আবার মা যদি মনে করে আমি আমার সন্তানকে পৃথিবীতে যত বাবা মা আছে সব থেকে বেশি ভালোবাসি, দুনিয়াতেই বাবা মা যদি সন্তানের জন্য পৃথিবীর সব থেকে দামি খাবার এনে দেয়, সব থেকে দামি পোশাক কিনে দেয়, সব থেকে দামি বিল্ডিং হীরার ইট দিয়ে বিল্ডিং বানিয়ে দেয়, সব থেকে দামি গাড়ি কিনে দেয়, আল্লাহ দয়াময় একটা নির্দিষ্ট সময়ে মনুষ্য জাতিকে যখন সে ছেলে হোক আর মেয়ে হোক তার জীবনে যৌবন জীবন দেন, এই যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখার জন্য একমাত্র পবিত্র পন্থা হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। বাবা মা যদি মনে করে হীরার ইট দিয়ে বিল্ডিং বানাবো, ছেলে অথবা মেয়ের জন্য দামি খাবার পোশাক আর গাড়ি কিনে দেবো, বাবা মা চাইলে তাদের যৌবন জীবন যখন পদার্পণ করবেন সব প্রয়োজন মিটিয়ে দিতে পারবে না। পারবে কি বাবা মা? পারবে না। এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট, ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বিশ্বাস করুন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এটা ধোঁকা দেওয়ার জায়গা নয়। জীবনে অনেক শুনেছেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। এই সম্পর্কটা মনুষ্য জাতি জীবনের এত গুরুত্বপূর্ণ সম্পর্ক। আমার আল্লাহ যদি সম্পর্ক আমাদের জীবনে না দিতেন, আমাদের জীবনটা উলট পালট হয়ে যেত। দুনিয়ার মানুষ তার জীবনটা এমন পেরেশানিতে পড়ে যেত, আসল বাবাকে খুঁজতে গিয়ে তার জীবনের অর্ধেকটা টাইম নাজেহাল হয়ে যেত। আল্লাহ একটা বৈশিষ্ট্য দেন যৌবন জীবন। একটা মেয়ের যদি 40 বছর বয়স হয়, 4টে বা 5টা বা 7টা সন্তানের মা হয়, যদি বিবাহের সিস্টেমটা না থাকতো, বিবাহের সিস্টেমটা যদি 100 বা 150 পুরুষের সঙ্গে তার জীবনে সম্পর্ক হতো, এই 5টা বাচ্চারা আসল বাবাকে খুঁজে পেত। কতগুলো বুঝবেন? এই 5টা বাচ্চা ওর আসল বাপকে খুঁজে পেত। বাপকে খুঁজে না পেলে দাদাকে পেত। কার সন্তান কাকে বাপ বলতো আর কার সম্পদে গিয়ে ভাগ বসাতো, কে কার সম্পদের হকদার হতো, এই হিসাব মিলাতে মিলাতে দুনিয়ার মানুষ অর্ধেকটা নাজেহাল হয়ে যেত। কি মনে হয়? কি মনে হয়? আমার কথা কি বুঝতে পারছেন? বাবাকে পেয়েছি বলে দাদুর পরিচয় পেয়েছি, বাবাকে পেয়েছি বলে চাচার পরিচয় পেয়েছি, বাবাকে পেয়েছি বলে বোনের পরিচয় পেয়েছি, বাবাকে পেয়েছি বলে মায়ের পরিচয় পেয়েছি, বাবাকে পেয়েছি বলে নানুর পরিচয় পেয়েছি। বাবা ছাড়া আমাদের পরিচয় কাকে খুঁজতেন? কে চাচা, কে আপনার দাদু, কোথায় আপনার সম্পদ, কার সম্পদের হকদার আপনি? দুনিয়ার মানুষ পেরেশান হয়ে যেত না? আল্লাহর কথা এমনি না, আমার আল্লাহ রব মহান, কত দামি। একটু গুরুত্ব দিয়ে শুনুন, আল্লাহ সম্পর্কটার উৎপত্তি করালেন কোথায়? আল্লাহ জান্নাতে। আমি বিস্তারিত বলবো না, বললে অনেক টেনে টেনে আরো পাঠ জোড়া যাবে। আমি জাস্ট মেন দুটো করে পয়েন্ট তুলে আগে বাড়ি, ইনশাআল্লাহ এর ভিতরে যথেষ্ট বুঝে আসবে, এটা আমার বিশ্বাস ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই সম্পর্কের গুরুত্ব আল্লাহ দয়াময় পৃথিবীর মানুষকে বোঝাতে গিয়ে কোরআনুল কারীমের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়াবাসী, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, স্ত্রীর জন্য স্বামী হলো পোশাক স্বরূপ, আর স্বামীর জন্য স্ত্রী হলো পোশাক স্বরূপ। বলুন তো, 300 টাকা দিয়ে বাজারে একটা পোশাক কিনতে পাওয়া যায় কি যায় না? 300 টাকা নিয়ে সোনার দোকানে একটা অলংকার কিনতে পাবেন না। দুনিয়ায় কত দামি দামি বস্তু আছে। আল্লাহ দয়াময় এত গুরুত্বপূর্ণ সম্পর্ককে কেন পোশাকের সঙ্গে তুলনা করলেন? একটু জানতে মন চায় কি যায় না? আল্লাহ পাহাড়ের সঙ্গে তুলনা করেন নাই, আল্লাহ দয়াময় চাঁদ সূর্যের সঙ্গে তুলনা করেন নাই, আসমান জমিনের সঙ্গে তুলনা করেন নাই, হীরা মুক্তা মতি জহরতের সঙ্গে তুলনা করেন নাই। কোরআনুল কারীমে পৃথিবীর মানুষকে এই সম্পর্কের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ দয়াময় কেন পোশাকের সঙ্গে তুলনা করেছেন একটু জানা দরকার আছে না নেই? আল্লাহর কোরআন বুঝুন, মন জীবন সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, আখিরাত আর দুনিয়া সব পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে দুটো পয়েন্ট তুলে ধরি ইনশাআল্লাহ। দুনিয়াতে আমরা মানুষ, এই পোশাকটা আমাদের জীবনে এমন এক গুরুত্বপূর্ণ জিনিস। বলুন তো দেখি, পোশাক ছাড়া কি মানুষের জীবনের ইজ্জত আবরু হেফাজত করা সম্ভব? পোশাক ছাড়া ইজ্জত আবরু হেফাজত করা
আল্লাহ বোঝালেন এমন এক সম্পর্ক, পোশাক ছাড়া যেমন মানুষের ইজ্জত আবরু হেফাজত হয় না, একটা নির্দিষ্ট সময় আল্লাহ যখন যৌবন জীবন দেন, এই জীবনের পবিত্রতা বজায় রাখা এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া পসিবল, সম্ভব নয়। কি একদিন যদি সূর্য না ওঠে চলবে, আমার কাছে সোনা না থাকলে চলবে, আমার জীবনে সাগরে পাড়ি না দিলে চলবে, কিন্তু পোশাক ছাড়া, পোশাক যেমন ইজ্জত আবরু হেফাজতের একমাত্র একটা সম্বল, ঠিক যৌবন জীবনের পবিত্রতা হেফাজতের একমাত্র পবিত্র পথ হলো দাম্পত্য জীবন। সে ছেলে হোক আর মেয়ে হোক। একটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট ক্লিয়ার করে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমরা মানুষ, মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হয়, মাঝে মাঝে আমাদের ভিতরে রাগ জন্ম হয়, রেগে যায়, রাগান্বিত হয়ে গিয়ে একটা মানুষ কখনো বলে আজকে ভাত খাবো না, রাগ করে মানুষ বলে আমি আজ থেকে বাড়িতে থাকবো না, রাগ করে মানুষ বলে তোর সঙ্গে আর বন্ধুত্ব রাখবো না, রাগের মাথায় মানুষ সুসাইড করে, আত্মহত্যা করে নেয়, রাগের মাথায় মানুষ মানুষকে খুন করে দেয়। দুনিয়ায় কি এমন চিত্র দেখেছেন? মানুষ রাগ করে বলেছে আজ থেকে আমি পোশাক পরবো না। আমার কথা ঢুকছে, মগজে ঢুকছে? রাগ করে ভাত খাবো না, দুদিন না খেয়ে থাকা যাবে না? একটু হ্যাঁ দেন না। রাগ করে বাড়ি থাকবো না, দুদিন চলে গেল, রাগ ভুলে গেল, আবার আসলো, সে যে কেউ হোক, বাড়ি থেকে দুদিন আলাদা হওয়া যায়, পোশাক থেকে? পোশাক থেকে? আল্লাহর কথা কত দামি, এই জন্য আল্লাহ পোশাকের সঙ্গে তুলনা করলেন। আল্লাহ এমন একটা জিনিস দিয়ে বোঝালেন, এই জিনিসটা থেকে রাগ করো, রাগের মাথায় মানুষ সহজে আলাদা হতে অনেক সময় ছেলেটা ঠিক রে বেরিয়ে গেছে, মায়ের কথা সহ্য হয়নি, বাড়ি থাকবো না। অনেক সময় বৌমা ছিটকে বেরিয়ে গেছে, আর এক সংসারে থাকবো না, সংসার হোক আর না হোক। পোশাক থেকে রাগ করতে বলেন তো দেখি, সহজ না। আল্লাহ বোঝালেন এটা এমন একটা জিনিস, রাগ করে থেকে আলাদা হওয়া যায় না। এই সম্পর্কের অর্থ এই নয় যে শুধুমাত্র তুমি আমার স্বামী আর আমি তোমার স্ত্রী মেনে নিলাম, আর 10 বছর 20 বছর আলাদা আলাদা জায়গায় থাকবো, এই সম্পর্কটা এটা না। পোশাক থেকে যেমন রাগ করে আলাদা হওয়া যায় না, এই সম্পর্কটা কাছাকাছি না থাকলে তোমাদের জীবনের যৌবন জীবনের পবিত্রতা বোঝায়। ইসলাম তো পবিত্র পথ দেখায়। কি পথ দেখায়? এটা আল্লাহর কথা। চলুন আমার রাসূলের কথা বলি। সুখে থাকার তাবিজ খোঁজেন তো, সন্তানের অভাবে সংসারে অশান্তি হলে শান্তির তাবিজ আনতে যান, আজকে যে তাবিজ আমি বলে দেবো 100% কাজ হবে ইনশাআল্লাহ, কারণ এটা আমার না, আল্লাহ দেখিয়ে দেবো পথ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহর কোরআনুল কারীমের আয়াত দিয়ে ব্যাখ্যা করেছি, আমার রাসূলুল্লাহ জবানে বর্ণনা একটু তুলে ধরে। নবী আমার বিদায় হজের ভাষণের প্রাক্কালে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ আপনাদেরকে জানিয়ে দিলাম, স্ত্রীদের সম্পর্কে সতর্ক করে দিলাম, স্ত্রীদেরকে বাড়ির চাকরানি, কাজ কর্মওয়ালি, দাসী মনে করা যাবে না। স্বামীর যদি স্ত্রীর উপরে হক থাকে, স্ত্রীরও স্বামীর উপরে হক আছে। আল্লাহ নবী বলেন, নিজে যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, নিজে যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। নবী আমার পৃথিবীর মানুষকে সুখে শান্তিতে থাকার রাস্তা বলে দিলেন। এটা এমন এক সম্পর্ক যার উৎপত্তি দুনিয়ায় নয়, যার উৎপত্তিটা আল্লাহ পাকের জান্নাতের ভিতরে। নবী আমার বললেন, এক বালিশে মাথা দিয়ে ঘুমাবে, এক পাত্রে খেতে বসবে, কখনো আদর করে একে অপরের মুখে খাবারটা উঠিয়ে দেবে। ওটা যদি কুড়ে ঘর হয়, সংসারে যদি অভাব হয়, আল্লাহ দয়াময় ওই সংসারে শান্তি আর রহমত দুটোই নাজিল করে দেবে। যদি বলেন না, এক কথায় বলেছি, একটু খুলে বলি, না দরকার না তো বুঝে আসবে না সহজে, যেরকম আয়াত দিয়ে ব্যাখ্যা করেছি এখানে একটু খুলে বলি। আল্লাহ নবী বোঝালেন স্ত্রীদেরকে হেয় প্রতিপন্ন করা যাবে না, সংসারে ফাটল ধরবে। অনেক সময় গরিব মানুষের মেয়েকে সুন্দরী বলে বিবাহ করে এনেছিল, বাড়ির পরিবারের মানুষটা স্ত্রী তার বৌমার মর্যাদা দেয় না। গরিবের বাচ্চা, ফকিরের বাচ্চা, তোর বাপের কি আছে না? আছে না? নেই? আছে না? তুই তো বাপের বাড়িতে চোখেই দেখতিস নি, তুচ্ছ তাচ্ছিল্য করা। অনেক সময় কি হয়, বিবাহ করলো, অনেক টাকা পয়সা, অনেক শিক্ষা, অনেক ডিগ্রি, অনেক বড় মনে করে, এই পোশাকটা দিলাম পরবি তো পর, না পরবি তো না পর, বাপের বাড়িতে এটাই তো পাতিস না। আল্লাহ নবী বলেন চলবে না, তোমার পোশাক যেমন স্ত্রী পোশাকটা তেমন হবে।
তুমি পড়বে 2000, আর স্ত্রী দেবে ওই জাকাতের শাড়ি যেরকম দেয়, কিছু নিমক হারাম, জাকাতের শাড়ি বলে কোনো শাড়ি হয় না। নিজের মন পছন্দের জিনিসটা দিতে মূল লাইনে যাচ্ছি না, আমার আলোচনার রূপটা যেহেতু আলাদা। সম্মানিত ভাইরা, ওই যে একেবারে কম দামি শাড়ি, কম দামি পোশাক তোকে দিলাম, পরবি তো পর, না পরবি তো না পর। এতে কি নিজের মনের ভিতরে আন্তরিক সম্পর্ক তৈরি হবে? আমার মন চায় বেরিয়ে যাবো গাড়ি নিয়ে, 5 স্টার হোটেলে গিয়ে মন পছন্দের খাবার খাবো, বেড়াতে যাব, আর স্ত্রীকে বলবো বাড়িতে যা রান্না আছে খাবি খান, না খাবি তো শুকিয়ে মর। আল্লাহ নবী বলেন এটা না, তোমাদের সম্পর্কটা এমন থাকতে হবে, স্ত্রী হিসাবে যখন তুমি মেনে নিয়েছো, পোশাকে খাবারে সামঞ্জস্য রাখতে হবে, স্ত্রীর মর্যাদা দিতে হবে। তোমার যদি স্ত্রীর উপরে হক থাকে, স্ত্রীরও তোমার উপরে হক আছে, এটা একটা দিক। আর আল্লাহর নবী এক পাত্রে খাওয়ার, এক বালিশে মাথা দিয়ে ঘুমানো, আদর করে মুখে তোলা, এটা শান্তির একটা পথ বলে দিলেন। ভালো করে খেয়াল করুন, এটা এমন এক সম্পর্ক, একসঙ্গে চলা। তো মাঝে মাঝে ভুল বোঝাবুঝি, মান অভিমান, ডাকাডাকি, একটু ঠোকাঠকি হয় কি হয় না? আমরা কেউ বলতে পারবো কারো সংসারে একটু ভুল বোঝাবুঝি, ঠকাঠকি হয় না? কমার বেশি, যদিও রাগারাগি ভুল বোঝাবুঝি হয়। এক পাত্রে খেতে বসে, এক বালিশে মাথা দিয়ে ঘুমায়, কেউ যদি মুখে খাবার উঠিয়ে দেয়, এই ভুল বোঝাবুঝি, রাগ, অভিমান বেশিক্ষণ থাকবে না, তাড়াতাড়ি শেষ হবে। বেশিক্ষণ থাকবে না। এখন তো আমাদের সেই 4 দেওয়ালের সম্পর্কটা 48 দেওয়াল টপকে গেছে। কিছু হলে হ্যালো, শ্বশুর বাড়ি তিল হলে বাপের বাড়ি তাল খবর যায়। তিলকে তাল করা বোঝেন? আমার কথা কি বুঝে আসছে? এই চা খাওয়াচ্ছেন তো আমার অন্য মনস্ক হয়ে গেল। কি বলি বলেন তো, একটা গুরুত্বপূর্ণ পাঠ তো, মানে খাবার একটা অন্য মনস্ক, এই যে একটা মেজাজটা ঘুরে যায়। যদি করে থাকেন তো দিয়ে দেন, নষ্ট হবে। আর যদি মনে না দেওয়াটা ভালো ছিল, আমরা তো খাবার জন্য এখানে আসিনি, একটা দিন কষ্ট করব। আলোচনা কি মগজে ঢুকছে? কেউ বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা, যেটা বলা, আজকে কি হয়, কিছু হলো শ্বশুর বাড়ি, হ্যালো, মার কাছে খবর যাচ্ছে, সব খবরগুলো সব রেকর্ডিং হয়ে চলে যাচ্ছে। মা ওখান থেকে ডিরেকশন দেয়, শ্বশুর বাড়ি কার সঙ্গে কি ব্যবহার করবে, সংসারের 12টা বাচ্চা কি বাজে না, ঠাকুর দেন না। আল্লাহ নবী বোঝালেন 4 দেওয়ালের মধ্যে থাকবে স্বামী আর স্ত্রী, পোশাকের না, খুব ক্লোজ সম্পর্ক। কখনো যদি একজন হয়তো বা রাগে একটা কথা বলে ফেলেছে, একটা সময় মনে হলো আমার বলা ভুল হয়েছে, সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে বুঝে না আসলে পরে সেটা বুঝে আসে না। কখনো আদর করে বললে এক গ্লাস ভাতটা নাও, রাগটা থাকবে না, মিটে যাবে না। রাগারাগি করে তাবিজ খানা যায়, কিন্তু আমরা ভালোবাসাতে মিটে নিতে পারি না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমি যেহেতু কোরআন থেকে বলেছি, আমার রাসূলুল্লাহর বর্ণনা থেকে বলেছি, বিষয়টা এখানে একটু স্টপ করে আমরা যারা পুরুষ মানুষ, আমাদের জীবনের বাস্তবতাটা যদি তুলে না ধরে সহজে ওয়াজটা বোঝানো যাবে না। দুনিয়াতে আমরা যারা পুরুষ মানুষ, আল্লাহ দয়াময় পুরুষ মানুষের মেজাজ এমন করে দিয়েছেন, একজন পুরুষ মানুষ পরিবারের বোঝাটা সহজে নিজের কাঁধে উঠিয়ে নেয়। সংসার চালানোর দায়িত্ব কার ঘাড়ে? পুরুষ মানুষের ঘাড়ে। একজন পুরুষ মানুষ এই সংসারের বোঝা বহন করতে গিয়ে, একটা মানুষ 4 ঘন্টা মাঠে কাজ করে, মাটি কাটা কাজ করে, রাজমিস্ত্রির জোগাড়ে কাজ করে। একটা মানুষ সিমেন্টের বস্তার ওজন যদি 50 কিলো হয়, একতলা থেকে 2 তলা ওঠা, অনেক সময় চাষের কাজ করা, মাটি কোপানো কাজ করা, জীবনে তার এত কষ্ট, মেহনত, রক্তগুলো পানি করে করে, মাথার ঘাম পায়ে ফেলে ফেলে পয়সাগুলোকে বাড়িয়ে এনে পরিবারের মুখের হাসি মুখটা আসে দেখতে চায়। দেশে কাজ যখন না থাকে, বিবি বাচ্চা কিভাবে ভালো থাকবে, বাবা মা কিভাবে সুখে থাকবে, আমার ছোট ছোট বাচ্চাগুলোর ভবিষ্যৎ কিভাবে ভালো হবে, মনটা চায় না, পরিবার ছেড়ে দূরে যায়। তারপরে একটা পুরুষ মানুষ দেশে কাজ না হলে বিদেশে যায়, ওই মশার কামড়ে রাত কাটায়, কখন টাইমে খাওয়া নেই, টাইমে ঘুম নেই। বলুন তো, একটা মানুষ শখে কি বাড়ি থেকে বেরিয়ে দূরে কাজ করতে যায়? শখে কি যায়? এত কষ্ট করে, বাড়ি আসলে মনে হবে গেঞ্জিটা ভিজে আছে, নিংড়ালে টপ টপ করে ঘাম বের হবে। এই কষ্ট করে এসেও পরিবারের সকলের মুখের হাসি মুখটা দেখার চেষ্টা করে, সবাইকে ভালো রাখার চেষ্টা করে। এই পরিবারের বোঝা বহন করা, এই বোঝাটা হালকা না ভারী? কি মনে হয়?
শুধু ভারী না, অনেক ভারী। দুটো পয়েন্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এখন যদি আপনি ইনকাম করেন, বাবা বার্ধক্যে পৌঁছে গেছে, বয়স হয়ে গেছে, এখন আর খাটার তো বয়স নেই, আছে কি? এখন বাবার 200 টাকা চাওয়ার অধিকার 1000 বার আছে, আছে না নেই? 1000 বার আছে। কত আদর মায়া মমতা দিয়ে তারা আমাদের লালন পালন করেছেন। গায়ে চামড়া ছিল যদি বাবার মার জন্য জুতো বানিয়ে দেয়, তাদের ঋণ শোধ হবে না। কত জেদ করেছি, কত বিরক্তি করেছি, নিজে না খেয়ে আমাদের খাইয়েছে। অসুস্থ ছিলাম, অন্যের কাছে ধার করে আমাদের ডাক্তার দেখিয়েছে। গেঞ্জি ঘামে ভিজে থাকতো, বাড়িতে এসে বাবা এমন এক নিয়ামত, আগেই বলতাম আসে সোনার মানিক ছেলেটা মেয়েটা কোথায়, ওই হাসি মুখটা খুঁজতো। মা এমন এক জিনিস, অসুস্থ ছিলাম ছোটবেলায়, দুনিয়ার মানুষ ঘুমিয়ে গিয়েছিল, রাত 2টা বাজে, একমাত্র মা সেই ব্যক্তি যার চোখে ঘুম ছিল না। মায়া মমতার হাত একবার মাথায় বোলায়, একবার চোখে বোলায়, ওই সোনার মানিকটা চোখের দিকে তাকিয়ে মা হৃদয় ফেটে দরদর করে পানি ঝরে। মা সেই রাতের বেলা দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকলেও বাচ্চার দিকে চেয়ে চোখের পানি ফেলে ফেলে বলেছিলেন, আল্লাহ আমার বাচ্চাকে আপনি সুস্থ করে দেন। আজ আপনি অসুস্থ হয়ে থাকলে মা যেভাবে চোখের পানি ফেলতো, মায়া মমতার হাত আপনাকে বুলিয়ে দিত। এই মায়া মমতার হাত আর কেউ আপনাকে বোলাতে আসবে না। শাশুড়ির ভালোবাসার মায়ের ভালোবাসা এক না। মেয়ের জেদ যদি সহ্য করতে পারেন, মেয়ের দাবি যদি পূরণ করতে পারেন, তো সোনার জামাই হবে। তো বলবেন আমার জামাই না, ও একটা অমানুষ। কি গো, মা এমন এক নিয়ামত, বাচ্চা যদি মাকে কষ্ট দেয়, ওই কষ্ট দেওয়ার পরেও মা বাচ্চার জন্য চোখের পানি ফেলে। বাবা এমন এক নিয়ামত, যদি বলে যে আব্বা গোশত খাবো, কাছে পয়সা না থাকলেও ধার করে গোশতটা কিনে এনে দেয়। আজ তারা বার্ধক্যে পৌঁছে গেছে, 200 টাকা চাওয়ার অধিকার আছে না নেই? কিছু কিছু আমাদের যুবকরা স্ত্রীকে ভয় করে, 200 টাকা দেবো যদি ঝাড়া মারে। মারাত্মক কিছু ডেঞ্জার আমাদের ঘরের মেয়েরা, বউ মায়েরা ওই বললো সকালবেলায়, দেখো আব্বাকে 200 টাকা দিও তো। আবার যদি না জানিয়ে দেয়, বিশ্বাস করুন, 500 দিয়েছো না 1000 দিয়েছো, দেখছি ওর থেকে যা ডেঞ্জার জিনিস ওটা হাতে করে দেয়। 200 টাকা দিয়েছে, ও ভদ্রলোকের মেয়ের মনটা এত ভালো, হাতে ধরে ধরে মনে করছে সবসময় বুড়োটা টাকা 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 টাকা, বুড়োটা কবে যে মরবে, টাকা টাকা করে শেষ হয়ে গেল, এমন ভাব নিয়ে আমার বাপের বাড়ি থেকে এনে দিচ্ছে। বাবার সন্তানের উপরে হক আছে না নেই? 200 টাকা চাইলো, যদি সন্তানটা দিতে পারে তো ভালো। অনেক সময় না তো আব্বার মনে কষ্ট হবে, ছেলেটা এখন বড় হয়ে গেছে, বিবাহ করেছে, বউ চিনেছে, আর আব্বাকে দরকার নেই। 200 টাকা যদি চেয়ে না পায়, আব্বার মনে কষ্ট হবে না? মা হয়তো বললো, কচি 500 টাকা দে না বাবা, এই সপ্তাহে জামাই বাড়ি যাবো। যদি মার কাছে দিতে পারেন তো ভালো, আর না তো মা বলে বসবো, এখন বিয়ে করেছো তো বউ পাগলা, বউ চিনেছো, মার আর দরকার নেই। ঠিক বলছি না ভুল বলছি? স্ত্রীকে যদি স্ত্রী যদি বলে, এই দেখো আমার এই জিনিসটা এনে দাও না, যদি এনে দিতে পারেন তো ভালো, না তো ঝাড়া মেরে মুখটা ছিল 2 কিলো 4 কিলো করে, মনে হবে যেন ম্যাজিক জানে। কি যেটা বলে দেবে, তোমার আব্বা চাইলে তোমার কাছে টাকা থাকে, তোমার মা চাইলে থাকে, ভাই চাইলে থাকে, আমি যখন চাই তোমার কাছে টাকা থাকে না, তোমার সংসারের জীবনে সুখ পেলাম না। সে একটা ঝাড়া মেরে দেয় কি দেয় না? এই পুরুষ মানুষ সবাই তার মুখের দিকে তাকিয়ে থাকে। এখন আমাদের যুবক তরুণদের কি করুণ দুর্দশা, এদের নিয়ে খুবই চিন্তা হয়। বিশ্বাস করুন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সচেতন হন, সাবধান হন। আজও ছেলেদেরকে যদি হাত ধরে বাবা হিসাবে মসজিদে নিয়ে যাবো, অভ্যস্ত করতে না পারেন, এই ছেলেরা যে লাইনে আছে, এর ছেলেরা আরো বেশি বেঁকে যাবে। মাথায় ঢুকেছে মোবাইল, মাথায় ঢুকেছে ফেসবুক, মাথায় ঢুকেছে গাঁজা, মাথায় ঢুকেছে মদ, মাথায় ঢুকেছে গেম, মোবাইলে পাগল হয়ে গেছে। মার মার মার, রাত 2টো বাজে, মার মার মার, সব গ্যাং। আর একেবারে এত বেশি পরিমাণে গাঁজা খাচ্ছে, চিন্তার বাইরে। ঠিক বলছি না ভুল বলছি? বন্ধু বান্ধব ছেলে বলে হাতে এখন মোবাইল, ওর গম লেগে গেলে গেম খেলে আবার ফেসবুক চালায়। রাত 2টোর সময় ঠান্ডা, প্রচন্ড কুয়াশা, টপ টপ করে পানি পড়ছে, হ্যালো, রাত 2টোর সময় দেখছি রাস্তায় বসে কথা বলছে। মনের ভিতরে আল্লাহর ভয় আছে? মোবাইল নষ্ট হয়ে যাচ্ছে, ও আব্বাকে বলছে, আব্বা 20 বছর বয়স হয়ে গেছে, আমাকে একটা মোবাইল কিনে দাও তো। ও তো গেম খেলা মোবাইল নেবে, 5-7 হাজার হবে না, 20,000। যদি আপনি দিতে পারেন তো ভালো। ওই ছেলেটা না তো বলবে যে আমার আব্বা আমার ভালোবাসে না। মা একটা বলবে, আব্বা একটা বলবে, স্ত্রী একটা বলবে, ছেলেটা একটা বলবে, মেয়েটাও বলবে 2 মাস হয়ে গেছে টিউশনির পয়সা বাকি, স্যার বলছে পয়সা না দিলে পড়াবো না। আপনি যদি সময় মতো দিতে পারেন তো ভালো। তো মেয়েটা একটা ঝাড়া মেরে বলবে, আমার আর ভালো লাগে না, না পড়াবে তো বলে দাও তো। সব অভিযোগ কার উপরে? পুরুষ মানুষের উপরে। কার উপরে? বোঝাটা হালকা না ভারী?
এত কষ্ট করে রক্ত পানি করে টাকা এনে পরিবারের মানুষের মন তোলাটা অতটা সহজ। আরেকটু ক্লিয়ার করি, মগজে ঢুকছে? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পুরুষ মানুষকে আমার আল্লাহ এমন মেজাজ করে দিয়েছেন, পুরুষ মানুষের মাথায় সংসারের বোঝা সে খুশি মনে উঠিয়ে নেয়। এই বোঝাটা হালকা নয়, এটা অনেক ভারী। বলুন তো দেখি, এই সংসারের বোঝা বহন করতে গিয়ে ঋণ হয়ে যায় কি যায় না? ঋণ হলে মনটা খারাপ হয়, বিভিন্ন রকম দুশ্চিন্তার টেনশন হয়। অনেক সময় দেখা যায় পরিবার যাতে ভালো থাকে, বাবা মা যাতে সন্তুষ্ট থাকে, বিবি যাতে খুশি থাকে, ছেলে মেয়ে যাতে মানুষ হয়, একটু টাকা বেশি দরকার। একটা মানুষ আশা করে চাষ করে, মাঝে মাঝে চাষে লস হয় কি হয় না? অনেক সময় দেখা যায় একটা মানুষ একটা ব্যবসা শুরু করে, মনে করে একটু আর্থিক সচ্ছলতা হবে, অনেক সময় ব্যবসায় লস হয় কি হয় না? চাষে লস, ব্যবসায় লস, ঋণের বোঝাটা তার মাথায়, হাজারো টেনশন বাড়তে থাকে। এই দুনিয়া এমন নিকৃষ্ট কিছু মানুষ আছে দেখবেন, মানুষকে কাজ করিয়ে পাওনা টাকাটাও তার ঠিক মতো দেয় না। এই বাড়ি গিয়ে ঘুরবে, চকচকে ঝকঝকে জামা পরে, দেখে মনে হবে আল্লাহর ওলি, মনের মধ্যে শয়তানের বাসা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বহু মানুষ তার শরীরে কষ্ট করা টাকা, চাওয়া পাওনা টাকা বারবার চাওয়ার পরও অনেক অমানুষ এই দুনিয়া আছে, উল্টো মেজাজ দেখিয়ে বলে এখন দেবো না, কি করার আছে তোর? এখন দেবো না, তোর কি করার আছে? বাপের ঘরের আইন নাকি? দুনিয়ায় ছাড়তে হবে কি হবে না? যদি 70 বার হজ করেন, 70টা মসজিদ বানিয়েও দেন, তাহাজ্জুদের নামাজের মুসাল্লা যদি চোখের পানিতে ভিজিয়েও দেন, ওই গরিব মানুষকে কাজ করিয়ে তার পাওনা টাকা যদি না দেন, আপনার তাহাজ্জুদের চোখের পানি 70 বার হজের নেকি আপনাকে জান্নাতে সহজে পৌঁছে দিতে পারবে না। পারবে কি? নবী আমার সোনা জবানে বলেন, আমার সাহাবায়ে নামেরা, আমি রাসূলুল্লাহ আপনাদেরকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ আপনাদেরকে বলে দিলাম, একজন মজদুরের গায়ের ঘাম শুকাবার আগে তার পাওনাটা মিটিয়ে দাও। আল্লাহ নবীর কথা কত দামি, কেন বলেছেন গায়ের ঘাম শুকাবার আগে তার পাওনাটা মিটিয়ে দাও? সময় মতো পয়সা যদি না পায়, তার জীবনটা আরো কঠিন হয়। হয়তোবা বাচ্চাটা অসুস্থ ছিল, আব্বার মন মানে না, কাছে পয়সা ছিল না, কোনো ভালো বন্ধুর কাছে গিয়ে বলেছে, ভাই আমাকে 2000 টাকা ধার দে, আমার সোনার মানিকটা অসুস্থ, আমি তোকে আল্লাহর কসম করে বলছি সামনের সপ্তাহে পেমেন্ট করে তোকে দিয়ে দেবো। ওয়াদা করে কি করে না? হয়তোবা ছেলেটার সঙ্গে বাবা মার সম্পর্ক অনেক ভালো, আজ বাবাটা অসুস্থ, শরীরে ব্যথা যন্ত্রণা হয়, আজকে সুগার হয়ে গেছে, অনেক শরীরটা দুর্বল হয়ে আছে, ঔষধটা শেষ হয়ে গেছে। ছেলেটা কাজে যাবার আগে আব্বার সঙ্গে দেখা করতে গেল, আব্বা গায়ে মাথায় হাত বোলায়, কচি আমার শরীরটা ভালো না, ঔষধটা শেষ হয়ে গেছে বাবা, শরীরে বড় কষ্ট হয়। ছেলেটা হয়তো বলেছে, আব্বা আজকে যদি কাজের টাকা দেওয়ার কথা আছে, পেমেন্টটা যদি পাই সন্ধ্যাবেলা ঔষধ এনে দেবো। আপনি তাকে টলিয়ে দিলেন, সময় মতো দিলেন না, এর কারণে ওই মানুষটা তার বাবার সামনে কি ভালো মুখ নিয়ে দাঁড়াতে পারবে? যে বন্ধুর সঙ্গে দীর্ঘদিনের একটা ভালো সম্পর্ক, এই বন্ধুকে কথা দিয়েছিল টাকা পেমেন্ট পেলে দিয়ে দেবো, বলুন তো দেখি এই টাকাটা সময় মতো দিতে না পারলে তার কাছে ওয়াদা খেলাফ হয়ে যাবে কি যাবে না? অনেক সময় টাকা না দিতে পারলেন না, ছোট বড় কথা বলে। আপনি একটা গরিব হতে পারেন, চোর না, গরিব হতে পারেন চিটিংবাজ না, গরিব হতে পারেন সুদখোর না, গরিব হতে পারেন ধোঁকাবাজ না। এখন যদি বাজারে যান, কোন পাওনাওয়ালা 10টা মানুষের সঙ্গে ছোট বড় কথা বলে, বলে এই চিটিংবাজ তোর কথার দাম নেই, তোর গলায় গামছা দিয়ে টানবো, টাকাটা কবে দিবি? আপনার মনে কষ্ট বেশি হবে না কম হবে? হুদান না। এই চাপটা কার উপরে? সংসারের গার্জেনের উপরে না, কার উপরে? এই হাজারো টেনশন, কখনো ব্যবসায় লস, কখনো চাষে লস, কখনো পাওনা টাকা সময় মতো পায় না, কখনো 5 জন একটা মানুষের বাড়ি কাজে যাবে, কথা দেওয়া আছে, সকালবেলা শরীরটা ভালো না, মনে হচ্ছে কাজে না গেলে ভালো হয়, আবার দেখছে সংসার চলবে কি করে, আমাকে যেতে হবে। ওই অসুস্থ শরীর নিয়ে গেছে, 10 জন 5 জন একসঙ্গে কাজ করলে আপনার কষ্ট হচ্ছে বলে একা 10 মিনিট বসলে খারাপ লাগে না?
যারা কাজ করান আল্লাহ একটু আর্থিক সচ্ছলতা দিয়েছেন, যারা গরিব মানুষ এদের প্রতি একটু দয়া মায়া করবেন, আল্লাহ খুশি হবে। কিছু মানুষের মন না শুকিয়ে গেছে, চুপসে গেছে, এত ছোট মন, ওর কাজ সব একদিনে করে দিলে ভালো হয়, জিরোলে সবসময় পিছনে কুটকুট করে, আছে না নেই? একটু হ্যাঁ দেন না, আছে না নেই? এই মানুষটা হয়তো আজকে অসুস্থ শরীর না আপনার কাছে এসেছে, ওর মনটা চাইছে 10 মিনিট বসলে ভালো হয়, আবার দেখছে আমি বসে গেলে আমার সঙ্গে দুজন মিস্ত্রি বসে যাবে, এটা একটা কঠিন ব্যাপার। এত কষ্ট করে কাজ করে বাড়ি যখন ফেরে, ঋণের বোঝা নিয়ে বাড়ি যখন ফেরে, কখনো ওয়াদা খেলাফ হয়ে গেলে বন্ধু যখন ছোট বড় বলে বাড়ি যখন ফেরে, কখনো আব্বার ঔষধ নিতে না পেরে বাড়ি যখন ফেরে, কখনো চাষে ব্যবসায় লস হয়ে বাড়ি যখন ফেরে, বলুন তো মনটা কি ভালো থাকে না কষ্ট থাকে? এই যে কষ্ট ভরা মন নিয়ে আসবেন, এখানে সুখে থাকার তাবিজ হলো আল্লাহ নবী বললেন এটাকে সবর করতে হবে। কি করতে হবে? বাড়ি এসে এই রাগ টেনশন স্ত্রীকে উপরে উগরাবেন, তার মা তুলে আব্বা তুলে গোষ্ঠী তুলে বংশ তুলে গালাগালি করবেন, আর কিছু হলে গায়ে হাত তুলবেন। এটা ইসলামের শিক্ষা? ইসলামের শিক্ষা না, এটা হলো পুরুষের দায়িত্ব। তারপরেও আনব্যালেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নেই? দেন, আমি কিন্তু পক্ষে বলিনি, আপনাকে গালি দিতে পারবেন না, আপনার স্ত্রীর গায়ে সেই রাগের মাথায় হাত তুলতে পারবেন না, এটা ইসলামের শিক্ষা। তারপরে যা পুরুষ মানুষ যে সিচুয়েশনের মধ্যে থেকে যায়, আনব্যালেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নেই? একটু যদি দুটো কথা বলে ফেলে, স্বামী হয়তো কন্ট্রোল হারিয়ে ফেলেছে, স্ত্রী যদি সহ্য করে নিত ঝগড়া হতো। আমাদের ঘরের কিছু মায়েরা মেয়েরা বউ মায়েরা আছে, বিষাক্ত সাপের থেকে বিষ বেশি। স্বামী যদি রেগে একটা কথা বলে, চাট করে মুখের উপরে চারটে বলে দেবে, আর এত মুখে মুখে তর্ক করবে মনে হবে যেন মেশিন চলছে, কার বাবায় বন্ধ করে। আর অভিযোগের ক্যাসেট রেকর্ডিং করে রাখে, শ্বশুর কি বলেছে, শাশুড়ি কি বলেছে, দেওয়ার কি বলেছে, ননদ কি বলেছে, ওই ক্যাসেটটা চালু করার সময় বাড়ি আসলে ওই সময় হাজারো টেনশন নিয়ে কষ্ট নিয়ে গায়ে ঘাম শুকায়নি, ভিজে গেঞ্জি গায়ে দিয়ে ঘামে ভিজে গেঞ্জিটা পরে আজ বাড়ি এসেছে। যদি আনব্যালেন্স হয়ে যায় আপনার স্ত্রী আপনার স্বামী, এই গভীর সম্পর্ক, এখানে মধুর সম্পর্ক, কখনো যদি স্বামী বাড়ি আসে আনব্যালেন্স হয়ে যায়, তো ওই মুহূর্তে কেন ক্যাসেট চালাবেন? অভিযোগ থাকলে সময় আছে বলবেন। যদি স্বামী দুটো কথা বলে কখনো সহ্য করলেন, তো গায়ে পানি ফেলতে দেয় না, তো মারাত্মক ব্যাপার। মুখ চলে মেশিনের মতো। কিছু কিছু আমাদের মায়েদের মেয়েদের এত বদ অভ্যাস, এই তর্ক যদি স্বামীর সঙ্গে মুখে মুখে করে, বিশ্বাস করুন এসি চালিয়ে দিও, পৃথিবীর সব থেকে দামি পোশাক পরেও সংসারে শান্তি হয় না। হয় কি? হয় না। আমাদের মায়েদেরও সেই শিক্ষাটুকু নেই। আমি এখানে আমার রসুলের জীবনে থেকে দৃষ্টান্ত তুলে ধরি, হাদিস কোরআন থেকে বলে যাচ্ছি, বাস্তবতা তুলে ধরছি, আমার রসুলের জীবনের একটু দৃষ্টান্ত তুলে ধরি, আরেকটু আলোচনাটা পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আজ বুঝতে পারছেন? আগে বাড়বো না, দোয়া করে দেবো। হ্যাঁ, একটু আগে বাড়ি। আমি ধৈর্য হারা করবো না, ওরকম মেজাজের মানুষটা। বিশ্বাস করুন আমি এমন এক মেজাজের মানুষ, আমার মজলিস থেকে লোক উঠে গেলে আমার রাগ হয়। আমার মজলিসে অনেক লোক আসলে আমার খুব একটা আনন্দ হয় না। আমি মনে করি যে বসেছে আল্লাহর জন্য বসুক, আর আমার কথাটা আল্লাহর জন্য হোক। আমার কাছে কোরআন হাদিসের কথা থেকে ভালো কথা আর নেই। একজন মানুষের যদি এই কথা ভালো না লাগে, তাকে ভালো লাগানোর জন্য আমি কোরআন হাদিসের বাইরের কথা বলতে পারবো না, পারমিশন আমার নেই। আপনার যদি ভালো লাগে তা আপনার দুর্ভাগ্য। আমরা তো দুনিয়া আখিরাতের কল্যাণের রাস্তা খুঁজতে এসেছি, কথা ঠিক না বেটি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, একটা পুরুষ মানুষ সংসারের বোঝা বহন করতে গিয়ে অনেক সময় তার মনে কষ্ট দুঃখ বেদনা হাজারো টেনশন মাথায় যাবে। ওই সময় বাড়ি এসে স্ত্রীর থেকে সান্ত্বনা পাওয়া, কিঞ্চিত খেদমতের আশা করা, এটা হলো সুখে থাকার একটা সহজ পথ। আল্লাহ নবী হুজুর আমার তাম পৃথিবীর মানুষকে একাধিক আম্মাজানদের সঙ্গে অভাবের সঙ্গে দাম্পত্য জীবন পার করে পৃথিবীর মানুষকে কিভাবে দাম্পত্য জীবনে সুখে থাকতে হয় তার জ্বলন্ত উদাহরণ রেখে গিয়েছে, না যায় নাই। এই জন্য কোরআনুল কারীমের 21 নম্বর পারা, সূরার নাম হলো সূরা আল আহজাব, 21 নম্বর আয়াত আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। বিশ্বাস করুন, স্বামী আর স্ত্রী যদি
রাসূলুল্লাহ জীবনের আদর্শগুলো দাম্পত্য জীবনে যদি আমাল করে ওই মানুষের জীবনে শান্তি কায়েম হয়ে যাবে। আল্লাহ নবী জীবন থেকে ছোট্ট একটা দৃষ্টান্ত তুলে ধরি। আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন। নবী আমার কলেমার বাণী প্রচার শুরু করার পর থেকে আল্লাহ নবীর দুশমন মক্কা মদিনায় তৈরি হয়েছিল না হয় না? কাফেররা আমার নবীকে অশ্লীল ভাষায় গালি দিয়েছে, কাফেররা আমার নবীকে নির্বংশ লেজ কাটা বলেছে, কাফেররা আমার নবীকে জাদুকর বলেছে, কাফেররা আমার নবীকে পাগল বলেছে। যে নূর নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা দেখলে খোদা জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে যেত, সেই রসুলকে পাগল বলে, সেই নবীকে জানে মেরে ফেলার জন্য চক্রান্ত করে। এর মাঝেও আল্লাহর নবীর গরিব গরিব সাহাবাদের উপরে কাফেররা যে জুলুম অত্যাচারের রোলা চালাতো, এই সংবাদ যখন আমার নবীর কাছে আসতো, নবী আমার দয়ার নবী, নবী আমার মায়ার নবী, উম্মতের কষ্ট, উম্মতের দুঃখ, উম্মতের বেদনা তিনি সহ্য করতে পারতেন না, তিনি কেঁদে ফেলতেন, মনটা ভেঙে যেত, মনে বড় কষ্ট থাকতো। আল্লাহ নবী সারাদিন কাফেরদের গাল শুনে, সাহাবাদের কষ্টের কথা শুনে কাফেরদের কাছে অপমান হয়ে রাতে যখন ঘরে ফিরতেন, আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরের দরজায় দাঁড়িয়ে যেতেন। নবী আমার আম্মা জানকে সম্বোধন করে সালাম দিতেন। আল্লাহ নবী সালাম দেওয়ার সাথে সাথে তামাম উম্মতের মা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এক মুহূর্ত দেরি করতেন না, সালামের জবাব দিয়ে দরওয়াজাটা খুলে দিতেন। নবী আমার আশ্চর্যজম্বিত হয়ে যেতেন। ও হযরতে খাদিজা, কি মাজরা, কি সুন্দর, কি গভীর রাত, যখনই আমি নবী ঘরে ফিরি আপনাকে তো কোনোদিন দুইবার ডাকতে হয় না, যেন মনে হয় আমি রাসূল বাড়ি আসছি, কে যেন আপনাকে সংবাদ যেন পৌঁছে দিয়েছে, এমন ভাবে তৈরি হয়ে থাকেন। আপনি কি রাতের বেলা ঘুমান না? আমার আপনার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে আর থাকতে পারতেন না। দুটা চোখের কোণা থেকে টপ 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 করে পানি টুসা গড়িয়ে যেত। আল্লাহ নবীর ওই চাঁদ মুখের পানে তাকিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কত কষ্ট বেদনার মধ্যে থাকেন, কাফেররা আপনাকে কত গালি দেয়, চতুর্দিকে আপনার দুশমনে ভরা। আমি খাদিজা কত বড় সৌভাগ্যবতী, আমি খাদিজার নসিবটা আল্লাহ কত বড় করেছেন। আমার আল্লাহ তার প্রিয় হাবিবের স্ত্রী হওয়ার মতো সুযোগ দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খেতে বসলে আপনার কথা মনে পড়ে। আল্লাহর হাবিব এখনো না খেয়ে আছে, ক্লান্ত শরীর নিয়ে মনটা আমার চায় একটু নবীর বিছানায় ঘুমায়, আপনার কথা আমার মনে পড়ে যায়। আল্লাহর হাবিব এখনো ঘরে ফেরেন নাই, চতুর্দিকে দুশমনে ভরা। আমি খাদিজা চিন্তিত হয়ে পড়ি, আমার নবীকে কখন কোনো ক্ষতি করে দেয় নাকি। আল্লাহ নবীর মনে জমা কষ্ট নিয়ে, দুঃখ ভরা মন নিয়ে ঘরে ফিরতেন। আম্মা জান বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যতক্ষণ না আপনি বাড়িতে ফেরেন আমি খাদিজা দরওয়াজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি। আল্লাহ নবী হাতটা ধরে ঘরের ভিতরে নিয়ে যেতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মনটা কেন খারাপ, এত চিন্তিত কেন? ইয়া রাসূলুল্লাহ, একটু পানি পান করেন। আল্লাহ নবীকে নিয়ে গিয়ে সান্ত্বনা দিতেন, আল্লাহ নবীকে একটু খেদমতে পানি দিতেন। আল্লাহ নবীর দুঃখ কষ্টর কথা শুনতেন। আম্মা জানের সান্ত্বনা পেয়ে সারা দিনের কষ্ট দুঃখ বেদনা আমার নবীর মনটা ভারী হয়ে থাকতো। তিনি আম্মা জানের কাছে যাবার পরে মানসিক ভাবে হালকা হয়ে যেতে। আল্লাহ নবী তার দাম্পত্য জীবন দেখুন, পৃথিবীর মায়েরা মা খাদিজার আদর্শ গ্রহণ করে নিলে সংসারে ডিভোর্সের প্রশ্নই আসবে না। একটা স্বামী তার স্ত্রীকে ছেড়ে অন্য কোন মহিলার দিকে তার দুশ্চিন্তার কোনো জায়গায় থাকে।
আগের দিনে মায়েদের ভিতরে সেবা খেদমতটা ছিল, ভয় কাজ করতো স্বামী যে কষ্ট করে বাড়ি আসবে, দেখে যদি এক ডাকে সামনে না পায়, আসলে এক গ্লাস পানি নিয়ে সামনে ধরতো। একটু হাত পাকা ছিল, কারেন্ট ছিল না, এসি কুলার ছিল না, একটু হাত পাকা নিয়ে হাওয়া করতো। মনটা খারাপ হলে বলতে এত মন খারাপ কেন, আল্লাহ চায় তো ঠিক হয়ে যাবে, সান্ত্বনা দিত না। স্ত্রী বাড়িতে স্বামী আসার পরে যদি এক গ্লাস পানি নিয়ে যায়, মনটা খারাপ, পাশে বসে দুটো ভালো মনে কথা বলে, দুঃখ কষ্টের কথা শোনে, একটু সান্ত্বনা দেয়, একটু পাশে বসে ভালো ব্যবহার করে, বাড়ি এসে গাল দেওয়ার মেজাজ তৈরি হবে। এখন তো মোবাইলের পাগল। দেখা শোনার সময় বলেছিল 3 বার কোরআন শরীফ খতম করেছি, 3 বছরে সিরিয়াল কাজা তোলে, কোরআন শরীফ আর খোলার কথা মনে পড়ে না। মোবাইলের পাগল, টান টান হয়ে শুয়ে আছে। স্বামী এসে ডেকে ডেকে এসে বললে এক গ্লাস পানি দাও তো। তোমার সংসারে সে জীবনে সুখ পেলাম না, সবে মাত্র একটু কাত হয়েছি, পানিটা ওই জায়গায় আছে দেখতে পাচ্ছ, নিয়ে খেতে পারো না। ঝাড়া মেরে দেয় কি দেয় না, ঠাকুর দেন না। ওই পাশের বাড়ি জায়ের কাছে গল্পে মেতে আছে, সময় মতো কষ্ট করে বাড়ি এসে যদি ভালোভাবে না পায় তো মেজাজ গরম হবে কি হবে না? হবে না? মায়েদের যোগ্যতা আছে, পারে, জায়গা মতো করে না। বাস্তবতা দেখুন, আজকে দিনে তো সব মায়েরা কেনাকাটা করতে যায়, সব আপডেট ফ্যাশন। মনে করুন ঈদের সময় ভাঙড় বাজারে নাম করা কাপড়ের দোকানে ভিড় বেশি হবে না কম হবে? 15 জন খরিদ্দার কেনাকাটা করতে যাওয়ার আগে ভালো করে মেকআপ করে সাজসজ্জা করে ভালো জামা কাপড় পরে স্টাইল মেরে চলে গেল। দোকানদারের সঙ্গে এমন ভদ্র নম্র ভাষায় স্টাইল মেরে কথা বলছে, দোকানদার মনে করছে বংশী ঘরের মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের। 2-1 জন পুরুষ যারা 15 জন খরিদ্দার পাশে আসেছিল, এ ভাবির কথা শুনে মনে মনে করছে যে আমরা তো স্ত্রীর জ্বালা জর্জরিত, এই মেয়েটাকে যে বিবাহ করেছে সে মনে অনেক বড় সৌভাগ্যবান পুরুষ। ও তো বাইরের চরিত্র, ও তো বাড়ি থাকলে মেশিনের মতো মুখ চলে, বাড়ি থাকলে স্বামী একটা কথা বলে চট্টরে মুখের উপর 4টে তর্ক করে। দোকানদারের সঙ্গে ভালো ব্যবহার করবে, সাজসজ্জা পর পুরুষের জন্য করবে, আর স্বামী যখন বাড়ি আসবে তখন ওই ময়লা পোশাক, নোংরা পোশাক, ছেঁড়া পোশাক, গায়ে ঘামের দুর্গন্ধ, আর মনে হবে ম্যাজিক জানে। মুখটা ছিল 2 কিলো 4 কিলো ভার করে গিয়ে ঝাড়া মারা কথা বলবে। সংসারে মনে হয় শান্তির তাবিজ, মাথার চুল থেকে পা পর্যন্ত হালসি করে দিলে মনে শান্তি হবে নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? বলছে হুজুর একটু তাবিজটা কড়া করে দেন তো, আমার স্বামী ভালোবাসে না। মায়েদেরকে বলি, আপনার আমার মা, বিশ্বাস করুন এটা ধোঁকা দেবার জায়গা নয়, কাউকে আঘাত দেওয়া আমার যাররা উদ্দেশ্য নয়। আমি আপনাদের বলি, তাবিজখানায় যাবার প্রয়োজন হবে না। আপনি আপনার স্বামীর কাছে প্রিয়তমা স্ত্রী হতে পারবেন, শুধুমাত্র স্বামীর রাগ হজম করা শিখুন, আর তর্ক করাটা ছেড়ে দেন। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, মেশিনের মতো মুখ চললে তাবিজে তো কাজ হবে না, উল্টো রিয়াকশন হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বর্তমান বাস্তবতা। স্বামী বাড়ি আসবে, ভালোভাবে পেশ হন, স্বামীর জন্য সাজা গোজা করুন। ওই ছেঁড়া জামাটা পরে মুখ ভার করে গিয়ে তর্ক করলে তো শান্তি হবে না। স্বামীর পাশে বসেন, এক গ্লাস পানি দেন, তার দুঃখ কষ্টের কথা শোনেন, তার গালাগালি আর মারামারির অপশান তার ভিতরে আসবে না। মনের কষ্টটা কোন নিবারণ হবে, হবে কি হবে না? আমরা শান্তির পথ, ইসলাম যেটা বলেছে সেটা ভুলে গিয়ে আমরা তাবিজ ঝোলাই। বলে তাবিজ কেটে গেছে, রূপো একটা মাদুলিকরণ। আমার কথায় মনে কষ্ট পাচ্ছেন নাকি? রাগ করছেন? আর একটু আগে বাড়ি, অসুবিধা হচ্ছে? এই বিষয়টা আর বেশি আগে বাড়াবো না, এই বিষয়টা ক্লোজ করবো। যদি আপনাদের চায়, মন চায় তো একটা ধাপ ধরবো, না শেষ করবেন ইনশাল্লাহ। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। ভাইজান এটা কি গ্রাম? বমরু। হ্যাঁ, আরেকটা আওয়াজ দেন, নারে তাকবীর। ফাঁকি দেবেন না। আমরা সারা সপ্তাহে কত গালাগালি দেই, কত গীবত করি, কত পরচর্চা করি, কত মানুষের পিছনে কাঁটি মারি, কত বাজে কথা বলি, দুনিয়াবি কথা বলি। এই এমন একটা জায়গা, এখানে বসে আল্লাহ বলাটা সহজ হয়। আপনি বাজারের মাঠে বাজার করতে গিয়ে হাটে ভিড়, ওখানে যে আল্লাহু আকবার বলে চিৎকার মেরে ওঠেন, মানুষ বলল লোকটা পাগলা নাকি রে। কিন্তু এখানে যদি আল্লাহকে ডাকি সবাই মিলে, পাগলা বলবে? এটা আল্লাহ বলার জায়গা। আপনি আল্লাহ বলে অভ্যস্ত নয়। আজকে এমন একটা মানুষ আপনার ডাইনে বামে সামনে পিছনে বসে আছে, ওই লোকটা আল্লাহকে ডাকে, তার পাশে বসে সোহবতে বসে আল্লাহ বলা শিখুন। যেখানে বসলে সবাই মিলে ডাকলে আল্লাহ খুশি হয়, সেখানে বসে অন্তত আল্লাহ জবান দিয়েছেন, একটু আল্লাহকে মন ভরে ডাকুন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন, যারা মুমিন হয় আমি আল্লাহকে স্মরণ করে, আমি রবকে ডেকে তাদের অন্তরে প্রশান্তি অনুভব করে। জোরে বলুন। যারা মুমিন হয় তারা সব সময় দুঃখে, কষ্টে, বেদনায়, সুখে, আনন্দে, সর্বহালাতে সর্বপ্রথম কাকে স্মরণ করে?
আল্লাহকে। এই জন্য মাঝে মাঝে বলি ভক্তির প্রতি যোগদান, আওয়াজ যদি খুব জোরেও না হয়, সবাই যদি প্রাণ ভরে আল্লাহকে এক বাক্যে ডাকি, আমার আল্লাহ খুশি হবে না? একঘেয়েমি ভাবটা কেটে যাবে। শুধু তো বলে গেলে হবে না, একঘেয়েমি ভাবটা কাটাতে হবে। একটা আওয়াজ দেন তো, নারী তাকবীর। পার্থক্য পেয়েছেন প্রথম আওয়াজ আর দ্বিতীয় আওয়াজ? আরেকটা আওয়াজ দেন, নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান হিজবুল্লাহ ভুমরু গ্রামবাসী বিন্দু, এ মাহফিলের কমিটির সাহেবানগণ, আজকে মাহফিলের শ্রোতা বিন্দু, নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা। একটু ক্লান্তি কেটেছে না? একটু হ্যাঁ, একটু ক্লান্তি কাটা। আল্লাহকে ডাকলে একটা আলাদা এনার্জি আসে, কি ওটা? ইমানি এনার্জি। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে, ওয়াজের লাইন আমি ভুলে যাইনি। দুনিয়ায় আমরা মানুষ, আমাদের দাম্পত্য জীবন একটা গুরুত্বপূর্ণ পর্ব, এটা লং টাইম চলতে থাকে। এই জীবনে যদি ইসলামের আলো বাস্তবায়ন করা যায়, এই জীবনে শান্তি পাওয়া সম্ভব না অসম্ভব। আর দুটো একটা কথা বলে, দুনিয়াতে আল্লাহ নবী বলেন দুনিয়াতে শান্তিতে থাকার পন্থা বলে দিলেন। আল্লাহ হাবিব বলেন, আমি রাসূলুল্লাহ, আমার কাছে তিনটি জিনিস বড় প্রিয়। এক নাম্বার হলো খুশবু, দুই নাম্বার হলো নামাজ, তিন নাম্বার হলো স্ত্রী। নবী আমার বুঝিয়ে দিলেন, স্ত্রীরা ভালোবাসার জিনিস, তাদের গালি দেওয়ার মারামারি করা নয়। এই সমাজে কিছু যুবক আছে, স্ত্রীকে মেরে শুইয়ে দিয়ে বাজারে বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করে যে আমার স্ত্রীকে মেরে শুইয়ে দিয়েছি, মনে করে আমি অনেক মহাপুরুষ আর অনেক বড় মস্তান। যে বাপ মা ছেড়ে, পরিবার ছেড়ে, জন্মভূমি ছেড়ে, যাদের কোলে পিঠে 18-20 বছর মানুষ হয়েছিলেন, সবকিছু ত্যাগ করে নতুন জীবনের সূচনা করেছে, আপনাকে স্বামী হিসাবে মেরেছে, মেনে নিয়েছে, বলুন তো দেখি তাকে মারা কি এটা মস্তানি হতে পারে? এটা তো কাপুরুষের কাজ। বরং সুখে থাকতে গেলে স্ত্রীকে ভালোবাসার জিনিস হিসাবে আপনাকে ভালোবাসার মহব্বতের সেই পরিচয়টুকু দিতে হবে। কখনো ভুল হলে ক্ষমা করে দিতে হবে, কখনো ভুল হলে ভালোবাসা দিয়ে বোঝাতে হবে, একে অপরের সহযোগিতা সহানুভূতি থাকতে হবে। আল্লাহ নবী হুজুর আমার অভাবে জীবনে শান্তিতে থাকার পথ বলে দিলেন। ও ভাইরা বাবাজিরা, শান্তিতে থাকার জন্য আর একটা আমল, সেটা হলো স্ত্রী যদি স্বামীর কাজে সহযোগিতা করে, কখনো কোনো প্রয়োজন স্বামীরও উচিত স্ত্রীর কাজে সহযোগিতা করা। এটা হলো রাসূলুল্লাহর সুন্নাত। আজকে সমাজের ইসলামের বাস্তবতা তুলে ধরলে অনেকে অট্টহাসি করে, অনেকের মেজাজে যায় না। ইসলামের থেকে বেশি বুঝতে গেলে আপনার দুনিয়া আখিরাতের 12টা বেজে যাবে কি যাবে না? বলুন তো দেখি, কখনো কোনোদিন যদি স্বামী অসুস্থ হয়ে গিয়ে রাতের বেলা বমি করে গোটা বিছানা ঘর নোংরা করে দেয়, গোটা ঘরটা দুর্গন্ধ হয়ে যায়, পরনের পোশাক খেলেপে খেতা তোষক বিছানা ঘরের রুমটা বমিতে যদি নোংরা হয়ে যায়, যদি কখনো ডায়রিয়া হয়, একটা মানুষ যদি বিছানায় শুয়ে পেশাবার পায়খানা করে ফেলে, বেড বিছানা পায়খানায় নোংরা, নিজের স্ত্রী থাকা সত্ত্বে নিজের ভাবি আর পাশের বাড়ির চাস্তো ভাবিকে ডেকে যদি বলেন আমার বমি করা, জামা কাপড় আর ঘরের নোংরাটা পরিষ্কার করে দেন, আমি ডায়রিয়া অবস্থায় পায়খানা করে ফেলেছি, নিজের স্ত্রী থাকা সত্ত্বে যদি আপনার বাড়ির পাশের বাড়ির ভাবি আর চাস্তে ভাবিকে যদি বলেন যে আমার এই পোশাকগুলো ধুয়ে দেন, আপনাকে কি মনে হয় ধুয়ে দেবে? কত নম্বর পাগল? তোর বউ থাকতে তুই আবার ডাকতে এসেছি তোর বমি আর পায়খানা ধোয়ার জন্য, আসবে? মনে পাগল হয়ে গেছে। ধৌত করবে কে? জোরে বলে। ধৌত করে কারা? স্ত্রীটাই তো। কখনো বমি করে গোটা ঘর জামা কাপড় নোংরা করে দিলে সেটা যদি স্ত্রী ধৌত করতে পারে, কখনো যদি ডায়রিয়া হয়ে বিছানায় পায়খানা করলে সেটা যদি স্ত্রী ধৌত করে, 365 দিনে 1 বছর 365 দিন যদি রান্না করে সময় মতো মুখের ধারে ভাত ধরতে পারে, স্ত্রী যদি 5 দিন অসুস্থ থাকে, স্বামীরও উচিত রান্না করে স্ত্রীর মুখে ভাতটা তুলে দেওয়া।
365 দিনে আপনার জামা কাপড় পোশাক, আপনার বমি আর পায়খানার পোশাক যদি স্ত্রী পরিষ্কার করতে পারে, কখনো যদি এরকম প্রয়োজন হয় আপনার ছেলে মেয়েগুলো পড়াশোনার জন্য বাইরে, আপনার শ্বশুর বাড়ি তেমন কেউ নেই যে সেই সময় সহযোগিতা করবে, শুধুমাত্র স্বামী আর স্ত্রী ঘরে আছেন, সেই রকম সাহায্য করার মতো কেউ নেই। আপনার স্ত্রী যদি কোনোদিন অসুস্থ হয়ে বিছানা সজ্জা হয়ে যায়, প্রয়োজনে স্ত্রীর পোশাকটাও স্বামীকে ধুয়ে দিতে হবে, এটা হলো ইসলামের শিক্ষা। এখন যদি আমরা কখনো কেউ স্ত্রীর কাজে সহযোগিতা করে, অনেকে বলে বউ পাগলা, বউর কাছে বিক্রি হয়ে গেছে, কি গো? সমাজের বাস্তবতা দেখবেন, একটা এখন তো সব দুটো সন্তানে মুড়ো মেরে দিচ্ছে। কটা? দুটো, একটা ছেলে আর একটা মেয়ে। মেয়েটা খুব আদরে, খুব জেদ। এখন মেয়েটা যখন বড় হচ্ছে চিন্তা বাড়ছে, মেয়ে যা জেদ, জাদুরে, যা পয়সা, এ তো রাগী জামাই হলে সংসারটাকে কঠিন হয়ে যাবে। খুঁজছে একটু নরম নরম জামাই খোঁজা, তো খুব কষ্ট করে খোঁজাখুঁজি করে মিললে একটু নরম জামাই। মেয়ে যখন ঝাড়া মারে জামাই তখন সহ্য করে, মেয়ে যখন জেদ করে জামাই তখন পূরণ করে। এই শাশুড়ি মানে এই জামাইয়ের শাশুড়ি মানে মেয়ের বাপ আর মা বলে, আমার জামাই পেয়েছি কপাল করে, জামাই তো ওটা খাঁটি সোনা। কি বলে? মেয়ে যদি বেলা পর্যন্ত ঘুমায়, শ্বশুর শাশুড়ি যদি কিছু না বলে, তো বলবে আমার বেইবিনের মতো মানুষ নেই। মেয়েটা শ্বশুর বাড়ি যতটা ভালো থাকুক, মেয়ের বাবার মা যতটা আশা করে, নিজের বৌমার উপরে সেই ইনসাফ করতে পারে না। বিশ্বাস করুন, মেয়ে শ্বশুর বাড়ি যতটা ভালো থাকবে আশা করে, নিজের বৌমার উপরে সেই ইনসাফটুকু যদি করতে পারতো, সংসারগুলো এত তাড়াতাড়ি ফাটল ধরতো না। ঠিক বলছি না ভুল বলছি? না, আমার মেয়ে জেদ করলে জামাই সহ্য করলে সোনার জামাই। আর ছেলে যদি কোনোদিন স্ত্রীকে ভালোবাসে, স্ত্রীর জামা কাপড় ধুয়ে দেয়, কখনো যদি একটু রান্না করে খাওয়ায়, তখন বলবো এখন বউ চিনেছে, বিক্রি হয়ে গেছে বউর কাছে। অনেক সময় ইসলামের সৌন্দর্য বাস্তবতা সেগুলো মানুষ গ্রহণ করতে চায় না, সমাজের মানুষ নাক মুখ টানে। আপনার তো জীবন সঙ্গী, যতদিন বেঁচে আছেন একসঙ্গে পথ চলা, বলুন আপনার কি মনে হয় 350 দিন আপনাকে যদি রান্না করে খাওয়ায়, যদি বিছানা থেকে ওঠার শক্তি না থাকে, আপনার কি রান্না করে খাওয়ালে গোনা হবে? এটা আপনার হক। নবী এই জন্য বলেছিলেন, স্বামীর যদি স্ত্রীর উপর হক থাকে, স্ত্রীর স্বামীর উপর হক আছে। আমরা তো ইসলাম জিনিসটাকে বুঝতে চাই না, শান্তির তাবিজ এনে গলা ঝুলিয়ে দেই। ওই তাবিজে কাজের থেকে আপনারা আল্লাহ দেখিয়ে দেওয়া পথ, রসুলের দেখিয়ে দেওয়া পথ যদি আমি আপনি মেনে চলতে পারি, শান্তি ফিরে আসবে না ইনশাল্লাহ? আসবে না? এই বিষয়টা ক্লোজ করবো। আর একটা সূরা ছোট্ট করে তুলে ধরি, এই সূরাটার ব্যাখ্যা করে এই যে দাম্পত্য জীবনের বিস্তারিত ব্যাখ্যাটা এখানে ক্লোজ করবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারিমে 30 নম্বর পারায় সূরাতুল আসর বলে একটি সূরা আছে। এটা 2 লাইনের মতো, খুব বেশি বড় সূরা নয়, মাত্র 2 লাইন। আল্লাহ পাক বলেন, আল্লাহ শরী ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন, আল্লাহ আসর, সময়ের কসম করছেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লাহ দয়াময় আসরের সময়ের কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ মাত্র ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছেন এবং নেক কাজ করে, ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং একে অপরে হক এবং সবরের তাগিদ করে। একটু বিষয়টা ক্লিয়ার করে তুলে ধরি, সকলে সহজে বুঝে আসবে। কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত, আল্লাহর কথাগুলো আমাদের কাছে দাম বেশি না কম। আল্লাহ যদি কসম খান তা গুরুত্বপূর্ণ, আমার আল্লাহ দয়াময়, তিনি যদি কসম না খান তা গুরুত্বপূর্ণ। তথাপিও আমার আল্লাহ কসম করে বলছেন সূরাতুল আসরের মধ্যে, একজন মানুষের ভিতরে 4টে গুণ যদি না থাকে তো সে ধ্বংস হবে। একটা হলো ঈমান আনা, একটা হলো নেক কাজ করা, আর একটা হলো ধৈর্য বা সবরের তাগিদ করা, আর একটা হলো হক বা সত্যের তাগিদ করা। এই 4টে গুণ যদি আমার আপনার ভিতরে না থাকে, ধৈর্য বা সবর যদি আমার আপনার ভিতরে না থাকে, দুনিয়ার বিজ্ঞান, দুনিয়ার বিদ্যান, দুনিয়ার রাষ্ট্রপ্রধান, দুনিয়ার নেতা মন্ত্রী, দুনিয়ার টেকনোলজি, আল্লাহর কোরআন যেখানে আল্লাহ কসম করে বলছেন 4টে গুণ যদি মানুষের ভিতরে না থাকে, ও ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার কি কারোর ক্ষমতা আছে ওই মানুষটাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে? আছে কারোর ক্ষমতা? সবরের কথা এসেছে না আসেনি? সবর, কষ্ট করে বাড়ি এসেছেন, গালাগালি মারামারি ত্যাগ করেন, সবর করেন।
স্বামী কখনো রেগে আনব্যালেন্স হয়ে দুটো কথা বলেছে, তর্ক করা, ঝাড়া মারা বন্ধ করেন, সবর করেন। কখনো স্বামীর পরিস্থিতি বুঝে দাবি করতে হয়। কিছু কিছু মায়েদের মনটা বড় আদেখলা, শুধু আনো, শুধু আনো, স্বামীর পরিস্থিতি বুঝবে না, জেদ করবে এইটাই দাও। এতে কি সুখ হবে? হ্যাঁ দেন না, সুখ হবে? ক্ষতি হয়নি আমাদের? এই প্রথম ভুল বোঝাবুঝি থেকে ঝগড়া, তারপরে মারামারি, তারপরে রাগ করে বাপের বাড়ি। 2-4 বছর শুধু ঝগড়া আর মারামারি। 4 দেওয়াল টোপকে 48 দেওয়াল, সারা রাত ঝগড়া করে দুজন দু জায়গায় সকালে পান্তা খেয়ে আবার মারামারি করে। শান্তির দাবি জানতে যাচ্ছে। এইবারে বলছে ওর ভাত খাবো না, সংসারই করবো না। দুটো বাচ্চা কিনে রাগ করে বাপের বাড়ি গেছে। যে মেয়েটা বাপের বাড়ি গেছে, ভাই তো সংসার থেকে আলাদা। একটা ছেলে, বাবা অসুস্থ, ঔষধ কেনার পয়সা পায় না, এই দুটো বাচ্চা কিনে বাপের বাড়ি ঠেলে উঠলে সংসার চালাতে পারবে বুড়ো বাপটা? পাশ থেকে একজন যুক্তি দিচ্ছে, এই দেখ সংসার কর, বলে আমি মরে যাবো তো সংসার করবো, ভাত খাবো না। তো বলে একটা কাজ কর, কেস করে দে, যদি জিতে চাস তো খোরপোশের মামলায় একটা মাসে মাসে টাকা পাবি। দিল কেস করে, 4 বছর মামলা চললো। ক বছর? 4 বছর পর দুজন ছাড়াছাড়ি। ক্ষতি হয়নি? আল্লাহর কোরআনুল কারীমের আয়াতের বাস্তবতা। একটা সংসারে সবর অবশ্যই উভয়ের মধ্যে দরকার। এই অভাবী জীবনে স্বামীর ইনকামের ছাড়া অতিরিক্ত স্ত্রীর চাহিদা হলে সেখানে ফাটল ধরবে। আর রাগ কন্ট্রোল, ধৈর্য ধারণ না করে দুজন যদি গরম গরম হয়ে যায়, সেখানে সংসার নষ্ট হবে। বলুন, 4 বছর মামলা চলার পরে ছাড়কার হয়ে গেল, সংসারটা আছে না ধ্বংস হয়েছে? সংসারটা ধ্বংস হলো। যেটা নিষ্পাপ নিরপরাধ ফুলের মতো দুটো বাচ্চা, যাদের হৃদয়টা আয়নার মতো পরিষ্কার, যাদের যারা কোনো দোষ ছিল না, সেই দুজনের কাছে থাকলে যতটা ভালো থাকতো, কোনো একজনের কাছে থাকলে অতটা ভালো থাকবে? এদের জীবনটা একটা ক্ষতির মুখে, ধ্বংসের মুখে চলে গেল। আর কি হলো? উভয় পক্ষের গার্জিয়ানদের সম্মান গেল, গেল না? আর কি হলো? মামলায় অর্থ গেল, অর্থের ক্ষতি, সম্মানের ক্ষতি, নিজের যৌবন জীবনের ক্ষতি। ক্ষতি না, বাচ্চাদের ক্ষতি, সংসারটা পুরো ধ্বংস হয়ে গেল। এইবারে দুজন আলাদা হয়ে মনে করছে জিতে গেছি, হেরে তো গেছে বাচ্চা দুটো। 2-4 বছর যাওয়ার পরে বলছে আর একা ভালো লাগে না, আর একটা বিয়ে করতে হবে। মানে নিলেন, ছেলেটাও বিয়ে করলো, মেয়েটাও বিবাহ করলো। এখন যদি সেই শ্বশুর বাড়ি গিয়ে প্রথম সংসারের মতো মুখ চালায়, সঙ্গে সঙ্গে বলবে প্রথম সংসারটা কি এমনি গেছে। এবার দেখছে যদি আমি মুখ চালাই, একটা তো গেছে, এটাও যাবে, ওর থেকে বাবা শুধরে যায়, পিঠে দেয়াল থেকে তখন শুধরাচ্ছে। ওই বাড়ি এসে স্ত্রীকে মারামারি, গালাগালি, এই স্বভাব যদি না পাল্টায়, আবার একটা ভালো ঘর থেকে একটা মেয়ে ঘরে আসলো, সব সময় গালাগালি করলে ও মুখের উপরে একদিন বলেই বসবে, প্রথমটা মনে হয় ওই জন্য চলে গেছে, আপনার অভ্যেসটা ভালো না। এ দেখছে তাই তো, এটা যদি চলে যায় মান সম্মান রাখার জায়গা নেই, পিঠে দেয়াল থেকে এবার শোধরাচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়ে তারপরে শোধরায়। এই জন্য আমরা যদি প্রথমে প্রাথমিকভাবে ইসলামের আলো জীবনে বাস্তবায়ন করি, এই জন্য আমার আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলাম শুধু নাম নয়, ইসলাম হলো মানব জাতির জীবন ব্যবস্থার নাম। ইসলামের ভিতরে মানুষের জীবনের সমস্ত রকম সমস্যার সহজ সরল সমাধান আছে। ইসলাম যে আদেশ আর নিষেধ করে, আল্লাহ এবং রাসূল যে আদেশ আর নিষেধ করেছেন, ওই পথে চলে জীবনের শান্তি কায়েম হয়, দুনিয়ায় ভালো থাকা যায়, কবরে ভালো থাকা যায়, আখিরাতে চির শান্তির জায়গা, আল্লাহর দয়ার জান্নাত নসিব হয়ে যায়। জোরে বলুন। বুঝতে পেরেছেন কিছু? এই বিষয়টা আজকের মতো ক্লোজ করলাম। কি মনে হয়, ঘটনা বলার নাম মজ নাকি? কি মনে হয়? আমি উঠেই তো শুরু করে টেনে একটা ঘটনা বলে দিতে পারতাম। ঘটনা বলার নাম মজ? বাস্তবতা বুঝিয়েছি, সম্পর্কের গুরুত্ব, কোরআনের আয়াত, রাসূলের বর্ণনা, দৃষ্টান্ত, সবকিছু বুঝিয়ে যেটা বললাম, আমাদের জীবনে সকলের পরিবর্তন একটু হওয়া দরকার আছে না নেই? আছে না? এই পরিবর্তন না হলে আমরা গাড়ি বাড়ি চকচকে করছি, জামা কাপড় চকচকে করছি, কিন্তু ভিতরটা আমরা চকচকে করতে পারিনি। আল্লাহ আমাদের জীবনে, দাম্পত্য জীবনে, অনেক বাবাজিরা আছেন, আজকে হয়তো আপনাদের মনে হচ্ছে আমরা বুড়ো মানুষ, আমাদেরও অস্কই। আপনার ছেলেটা যদি অশান্তি করে বৌমার সঙ্গে, আপনার কি ভালো লাগবে? কি গো, আপনার ছেলেটা যদি সংসার নষ্ট হয়, আপনার কি আনন্দ হবে? শেখাবে কারা এদের? বলতে হবে। আজ হয়তো আমার অনেক সম্মানিত মায়ের এসেছেন, কাল থেকে হয়তো তর্ক করাটা ছাড়বে। আর যদি লজ্জা শরম একটু কম হয়, তো আবার চালাবে। কি বলে?
আমি তো এক পকেটে টেনে কথা বলেছি কারোর পক্ষে বিপক্ষে। আর যদি আমার যুবক ভাইয়ের এখান থেকে মনে করে সংসারে শান্তি দরকার, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হবে, সংসার নষ্ট হবে, মান সম্মান নষ্ট হবে, তো আমি গালাগালিটা ছেড়ে দেবে। আর যদি না পাল্টা তাহলে মনে হবে লজ্জা শরমটা একটু কম, আবার কাল থেকে যা করতো তাই করবে। এখানে বসেছি জোর করে মানুষকে ভালো করার জন্য নয়, মানুষকে সচেতন করা, দিনের বাণী পৌঁছে দেওয়া আমার দায়িত্ব, পৌঁছে দেওয়া, আমল করার দায়িত্ব আমাদের সকলের। আল্লাহ আমাদের আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মোটামুটি একটা বিষয় বুঝতে পেরেছেন? তাহলে কি কমিটি ভাইরা কোথায় আছেন? শেষ করে দেবো? কি বলছেন? না, আমি জোর করে শোনানো মানুষ না, আমি জোর করে শোনানো মানুষ না। এমনি ভাঙড় এলাকায় একটু পাতলাই থাকি, প্রচুর কল আসে, ভাঙড় এলাকায় একটু পাতলা থাকি, একটু কম থাকি। যাক আলহামদুলিল্লাহ, আমি ঠান্ডার সময় সবজি চাষ এলাকায় এত মানুষ পাবো আমার আশা ছিল না। নিয়ত ভালো তো আল্লাহ খুশি। কি বলে? নিয়ত ভালো তো আল্লাহ খুশি। এই সবজি চাষের মানুষ এতক্ষণ বসে থাকে না, সব আস্তে আস্তে খালি হয়ে যায়। ভুমরু গ্রামে আল্লাহ রহমত বরকত নাজিল করেন। আল্লাহ আমাদের আগমনকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। তকবীর যদি আসতে দেন তাহলে বুঝে নেবো, তাহলে আলোচনা শেষ করবো। আর যদি বলেন তো মানে আমাদের অর্থনৈতিক জীবনটা একটু যেভাবে এটা বুঝিয়েছি ওটা একটু বোঝাই, তাহলে আগে যাব। জোর করে না, জোর করে আপনার মন চাইছে না, আমি চেপে চেপে ঢোকালে কষ্ট হবে। দেবার মেজাজ থাকলে দেবার মেজাজ থাকবে, আর জোর করে দিলে হবে না। এই জন্য আমি তকবীরের আওয়াজে বুঝে নেবো। যদি মনে হয় যে চাইবেন না আসতে তকবীর দেন, আমি বলে দিচ্ছি। সবাই একসঙ্গে দেবেন, লজ্জা লাগবে না। যদি মনে হবে যে আরেকটু বলান, তাহলে তকবীরটা জোরে হবে ইনশাআল্লাহ। এর দ্বারা বোঝা যাবে যে আপনার চাইছেন কি না চাইছেন। লজ্জার কিছু নেই। যদি মনে হয় দোয়া করে দিই তো আসতে তকবীর দেবেন, এটা ভোটাভুটির মধ্যে হয়ে যাবে। তকবীরের আওয়াজটা বেশিরভাগ যদি জোর হয় তো একটু যাবে, আর যদি বেশিরভাগ জোর না হয়, আর যাবে মনে অনেক যাবে না, একটু বাড়াবো। খুব বেশি না, একটু আওয়াজ দেন নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু আওয়াজ দেন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামাত হিজবুল্লাহ ভুমরু গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর। এই দাম্পত্য জীবনটা যেটা বুঝেছি, এটা সাংসারিক জীবনে যে অর্থ ব্যবস্থাটা একটু বোঝা দরকার আছে। যতক্ষণ না অর্থনৈতিক বিষয়টা ইসলামের আলোয় বুঝবো, সুদ ঘুষ লটারি থেকে আমরা আলাদা হতে। আমি হুজুর গালাগালি দিয়েও যদি চলে যাই, ফের বন্ধনের লোনে যাবে কে? যে পরিমাণে অজ হচ্ছে, বন্ধনের ব্যাংকগুলো তালা লেগে যাওয়ার কথা ছিল না? কি মনে হয়? আমরা ওই যে মা বোনরা করে তাদেরকে একটু আক্রমণ করে বেরিয়ে যায়, পাশ থেকে হেসে দেয়। ওদের কি ইসলাম বোঝাতে হবে? এই পথটা সোজা পথ, এই পথটা শ্রেষ্ঠ পথ, এই পথটা সহজ পথ। এই পথটা যদি না বোঝাতে পারি, ওই পথটা খুঁজে নেবে। কি গো, পথ যদি খুঁজে না পায় তো বেলাইরে চলে যাবে। সোজা পথ যদি খুঁজে দিতে পারি, তোর মন হবে এটা ছেড়ে দিয়ে এটাই আসি। উন্নতির পথ যদি দরকার হয়, সেটাও ইসলামের মধ্যে আছে না নেই? আছে না? আমি খুব সংক্ষিপ্ত আকারে এই অর্থনৈতিক বিষয়টা তুলে ধরে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রাত জেগে কষ্ট করে বসে আছেন, একদম গভীর মনোযোগ দিয়ে শুনুন। মেপে মেপে কয়েকটি কথা বলে 10-20 মিনিট একটু ধৈর্য ধারণ করুন। দুনিয়াতে আল্লাহ যত মানুষকে পাঠিয়েছেন, মনুষ্য জাতির মধ্যে আমার আল্লাহ কাউকে ধনী আর গরিব করেছেন। বলুন তো, কখনো কি মনে হয় না বাড়ির পাশের মানুষকে আল্লাহ এত দিলেন, আমার কেন কম দিলেন? কেন ধনী আর গরিব করেছেন? একটু জানতে মন চায় কি চায় না? দিনের পথে থাকার পরে কেন বিপদ মুসিবত বেশি? এতে কি আল্লাহর ভালোবাসা আছেন, আল্লাহ নারাজ? এটা একটু ক্লিয়ার হওয়া দরকার আছে কিনা? কোরআনুল কারীমের 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল ফজর, 15 এবং 16 নম্বর আয়াত। একটু ব্যাখ্যা করলে কিছুটা পরিষ্কার হয়ে যাবে। সূরাতুল ফজরের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন মাল সম্পদ দেই, মানুষ বলে ফায়াকুলু রাব্বি আকরামান, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছে। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন অভাব অনাটন দেই, দারিদ্রতা দেই, রিজিককে সংকুচিত করে দেই, মানুষ বলে ফায়াকুলু রাব্বি আহানান, আল্লাহ আমার প্রতি হেয় করেছে, আল্লাহ আমাকে গরিব করে রেখেছে। এই কথা বলে কি বলে না?
যারা মাল সম্পদের মালিক তারা বলে আল্লাহ আমাকে ভালোবেসে অনেক কিছু দিয়েছে, আর যারা গরিব তারা বলে আল্লাহ আমাকে গরিব করে রেখেছে। আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে মালটাও দিয়েছি পরীক্ষা স্বরূপ, আর অভাবটাও দিয়েছি পরীক্ষা স্বরূপ। আল্লাহ রহমতের ভান্ডারে মালের কমি নেই। একজন কাফের মুশরিক বেঈমান আল্লাহকে আল্লাহ বলে মানে না, তার ক্ষমতা চলাকালীন তার রাজত্ব আমলে আল্লাহর কোরআনকে অপমান করলে সেটা বাধা দেওয়ার জায়গায় উৎসাহিত করে। এই দুনিয়ায় এমন বহু দেশ আছে, বিশেষ করে আমাদের ভারতবর্ষের জমিনেও ইসলাম ধর্মাবলম্বী আর কোরআনুল কারীমের অবমাননার হাজারো রকম চক্রান্ত চলছে কি চলে না। আমার আল্লাহ তাকে যদি এত মাল সম্পদ দেন, একজন ইমানদার মুসলমানকে আল্লাহ কেন গরিব করে রেখেছেন? আল্লাহ হলেন তামাম কুল কায়নাতের স্রষ্টা। আল্লাহ পাক তিনি তামাম কুল কায়নাতকে পরিচালনা করছেন। আমরা মনে মনে কি ভাবি সেটা আমার রব জানেন। একটা মানুষ আগামীতে কি করবেন সেটা আমার আল্লাহ জানেন। একটা ছোট্ট পিপিলিকা গর্তের মধ্যে কি করে সেটাও আমার আল্লাহ জানেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমার আল্লাহ এমন মহান, রাতের ভিতর থেকে দিনকে বের করেন, দিনের ভিতর থেকে রাতকে বের করেন। আল্লাহ রহমতের খাজানায় মালের কমি নেই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমার আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। আমার আল্লাহ যদি মনে করতেন গোটা পৃথিবীতে যত মানুষ সবাইকে কোটিপতি বানিয়ে দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ দেয়নি মনে আমাদের পক্ষে অবিচার করেনি, আমাদের ভালোর জন্য আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে। আমরা না বুঝলেও ভালো আর বুঝলেও ভালো। সবাইকে যদি আল্লাহ কোটিপতি করে দিতেন কবর খোঁড়ার মানুষ পেতেন কি গো? আপনাদের এই ভাঙড় লোকসভা নাকি লোকসভা কি যাদবপুর লোকসভা যিনি এমপি, একজন মানুষ মরে গেলে কবর খুঁড়তে আসবে? হ্যাঁ দেন না, আসবে? এই সমস্ত আমাদের এলাকায় যারা ধনী কোটিপতি কোনো মানুষের কবর খুঁড়তে যেতে দেখেছে? আমি কোটিপতি, তোর কবর খুঁড়তে যাবো কেন? আমি কোটি কোটি টাকার মালিক, আমি কেন সকালবেলা উঠে ঠান্ডার সময় ওই ক্ষেতের মধ্যে গিয়ে পানি ছিঁচতে যাবো? দুনিয়া আমাদের জীবনটা আরো কঠিন হয়ে যেত। কি হয়ে যেত? জীবনটা কঠিন হয়ে যেত। এই জন্য আমার আল্লাহ যেটা ভালো বুঝেছেন, আমরা যে যার অবস্থান থেকে আল্লাহর কাছে পরীক্ষার্থী। তবে আল্লাহ অভাব দিয়েছেন মনে অবিচার করিনি, এটা ইসলামের আলোয় পরিষ্কার করে দেবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মাল সম্পদ তো মানুষের জীবনের সফলতা নয়। দুনিয়ায় মাল সম্পদ যদি সফলতা হতো তাহলে তো দুঃখ করা যেত। কারণ আমার আল্লাহ মাল সম্পদ দিয়েছিলেন। নমরুদকে আমার আল্লাহ মাল সম্পদ রাজত্ব দিলেন। ফেরাউনকে আমার আল্লাহ মাল সম্পদ রাজত্ব দিলেন। আমার আল্লাহ বাদশাহ সাদ্দাতকে বাদশাহী ক্ষমতা দিলেন। দুনিয়ায় তাদের মাল সম্পদ রাজত্ব ক্ষমতা কোটি কোটি টাকার মালিকানা তাদের কি কোনো উপকার করতে পেরেছে? আমার আপনার নবী, তার নবী, মার নবী, নূর নবী, সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, তার চেহারাটা আমার আপনার মতো কালো নয়, একেবারে কুৎসিত কালো। যার নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, যার নামে কোনো জমি জায়গা ছিল না, যার কাছে 10 টাকা বলতে কিছু ছিল না, ওই মানুষটাকে হাতে দড়ি বেঁধে বাজারে বিক্রি করা হতো। নূর নবী, দয়াল নবীর আদর্শ মেনে নিলেন, জীবনে ইসলামের আলো বাস্তবায়ন করে নিলেন। এই জিন্দেগির মকসদ হলো আল্লাহর রেজামন্দি হাসিল করা। এই জিন্দেগির মকসদ হলো রাসূলুল্লাহর ভালোবাসার হৃদয়ে জায়গা দেওয়া, ইসলামের ভিতরে প্রবেশ করা। রাসূলুল্লাহ সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তার জীবনে ইসলামের আলো বাস্তবায়ন করে নিলেন। ওই মানুষটা জমিন থেকে হাঁটতেন আর তার পায়ের অবস্থা আল্লাহ পাকের দয়ার জান্নাতে শোনা যেত। জোরে বলেন না। তিনি আজান দিতেন মদিনার মসজিদে নববী শরীফে, আওয়াজটা পৌঁছে যেত আল্লাহ পাকের আরশে আজিমে। এই দুনিয়ায় যা মাল সম্পদ, অর্থ, চাকরি, ডিগ্রি, রাজত্ব, চোখ বন্ধ হয়ে গেলে কিছুই তো নিয়ে যাওয়া যায় না। রাজা মরে গেলে 10 কোটি টাকার যদি পোশাক পরনে থাকে ওটাও খুলে ফেলা হয়। রাজার যেমন কাফন হয়, ভিক্ষুকেরই তেমন কাফন হয়। क्या तुम कब्रिस्तान के पास से कभी नहीं गुजारते? একজন
মন্ত্রীর যেমন কবর হয়, একজন মজদুরেরই তেমন কবর হয়। অর্জন করে ওটা তো নিয়ে যাওয়া যায় না, আর ওটা তো মানুষের জীবনে সফলতার মূল জিনিস না। তাহলে আমাদের জীবনে দুঃখ করার কিছু নেই। সারা জীবন তো এখানে 200-500 বছর থাকতে আসিনি। 20 সেকেন্ড থাকবো না, 20 দিন না 20 বছর, সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সেটা নিয়েই যাওয়া যায় না। বরং কোন রাস্তায় আয় করেছি আর কোন রাস্তায় ব্যয় করেছি সেই হিসাব কিন্তু পাই টু পাই বুঝে দিতে হবে। হবে কি হবে না? বুঝে দিতে হবে। তাহলে মাল সম্পদ তো সফলতার মাকসাদ, মাপকাঠি না, আমাদের জিন্দেগির মাকসাদ না। জিন্দেগির মাকসাদ এটাই, আল্লাহ যদি বলে তোর উপরে খুশি হয়ে তোকে ক্ষমা করে দিলাম, যা জান্নাতে চলে যায়, এটা হলো সব থেকে বড় পাওনা। এটা হলো সব থেকে বড় পাওনা। সম্মানিত ভাইরা, এখানে আল্লাহ পৃথিবীর মানুষকে বোঝালেন মাল সম্পদ বেশি মনে সব ভোগ দখল করা যায় না। যদি একটা মানুষের প্রয়োজন মিটে যায় তো আলহামদুলিল্লাহ, প্রয়োজন যদি মিটে যায়, আর অতিরিক্ত যেটা হবে সেটার হিসাব বেশি হবে। অতিরিক্ত যতটা হবে হিসাব বেশি বেশি হবে না কম হবে? চলে গেলে আলহামদুলিল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, দুনিয়া যাদেরকে পাঠিয়েছি তাদের রিজকের জিম্মাদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। আজ থেকে বিগত 3 দিন আপনাদের ভুমরু গ্রামে একটা মানুষ 3 দিন ধরে না খেয়ে আছে। এটা কি আপনি কারণ নাম বলতে পারবেন? আল্লাহ তো না খাইয়ে রাখেনি। একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন, এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ যেটা রিজকে বরাদ্দ করেছেন তার বেশি চাইলেও আমরা গ্রহণ করতে পারবো না। পারবো কি? 500 টাকার মালিক আল্লাহ যদি 500 কোটি টাকার মালিক করে দেন, ওই 150 বা 200 চালের ভাত খান। আজকে 500 টাকার মালিক যদি 5000 কোটি টাকার মালিক হয় তো 2 কিলো চালের ভাত খেতে পারবে। আজকে একটা পোশাক পরে আছেন, আল্লাহ যদি কোটিপতি বানিয়ে দেয় এর উপরে 50টা চাপাতে পারবেন? আজকে একটা বাড়িতে আছেন, একটা রুম, আল্লাহ যদি 5টা বাড়ির মালিক বানিয়ে দেয়, 10টা ফ্ল্যাটের মালিক বানিয়ে দেয়, ওই 10টা ফ্ল্যাট একা ঘুমাতে পারবেন? 10টা গাড়ির মালিক হলে একটা সিটে বসতে হবে আপনাকে, 4টে গাড়ির সিটে একা বসতে পারবেন না। কোটি কোটি টাকা হলো খাওয়া যাবে না। আল্লাহ যেটা রিজকে বরাদ্দ করেছেন তার বেশি আমরা আশা করে পাবো না। টাকা থাকলে যে খাওয়া যায় এটা না। আল্লাহ দেখায় একজন মানুষ তার এত বেশি হাই কোলেস্ট্রল, বাড়িতে টাকা পয়সা মাল সম্পদ গাড়ি বাড়ির অভাব নেই, গোশত রান্না হয়েছে, ডক্টর বলছে যে কটা দিন বেঁচে আছেন একটু প্রোটিনযুক্ত খাবার খাওয়া, চর্বিযুক্ত খাবার খাওয়া যদি বাদ না দেন আপনার হার্ট 80% প্লাস মনে ব্লক হয়ে আছে, এনি টাইম হার্ট অ্যাটাক হবে। তো সামনে ঘুরছে অনেক ধনী মানুষ, তো খাবারটা খেতে পাচ্ছে না। আছে না নেই? গরিব মানুষ 30,000 টাকা ঋণ, কয়েকদিন বাড়িতে গোশত রান্না হয় না, ছেলে মেয়ে বিয়ে বাচ্চা আবদার করলো আব্বা আজকে গোশত আনবে। সারাদিন কাজ করে ঘামে ভিজে গেছে, 500 টাকা হাতে পেয়ে আপনাদের এই কাঠালিয়া বাজার থেকে 2 কিলো গোশত এনে বাড়ি এনেছে, খুব কাজদা করে রান্না করে সব পরিবারে মন খুলে খেয়েছে। আছে না নেই? টাকা থাকলে কি খাওয়া যায়? টাকা থাকলে কি জীবনে সব উপভোগ করা যায়? যায় না। ইসলাম সহজ করে দিয়েছেন পথটাকে, তার মানে আল্লাহ অভাব দিয়েছেন মনে, আমাদের পুরো আল্লাহ অবিচার করেননি। আর একটু ক্লিয়ার করি, অসুবিধা হচ্ছে নাকি? আর একটু ক্লিয়ার করি, আমাদের ঈমান মজবুত হবে ইনশাআল্লাহ। আমাদের হারামের পথ থেকে সরে আসা সহজ হবে যদি আমরা ইসলামকে বুঝতে পারি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমার আপনার নবী নূর নবী, যার নবীকে আমার আল্লাহ দয়াময় তিনি যদি না বানাতেন কুল কায়নাত তিনি বানাতেন না। সেই নবী যদি মনে করতেন দুনিয়ায় ভোগ বিলাসে জীবন যাপন করতে পারতেন। আজ যারা ইয়াং জেনারেশন যুবক ভাইরা আছো, এখন সব হাতে হাতে মোবাইল, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি, গুগল জেমিনি, আজকে ইন্টারনেট ব্যবহার করে গোটা বিশ্বের খবর এখন হাতের মুঠোয়। দুবাইয়ের বুর্জ খলিফা, অনেক উঁচু বিল্ডিং এর নাম আপনারা শুনেছেন, শুধু সোনা দিয়ে ইট বানিয়ে বিল্ডিং করা আছে। পৃথিবীতে এরকম ঘর নাই, যদি থাকতো সেটা খবর হয়ে যেত কি যেত না? আমার আপনার নবী
তিনি যদি আল্লাহর কাছে একবারে হাতটা তুলে বলতেন, আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর এই নূরানি হাত দুটোকে এত বেশি সম্মান দিয়েছিলেন, আমার নবী হলেন মুস্তাজাবুদ দাওয়া, আমার রাসূলুল্লাহর হাতটা আল্লাহ কোনোদিন ফেরায় নাই। সেই নবী আমার সফর থেকে ঘরে ফিরে পেটে বড় ক্ষুধার্ত, মনে মনে করলেন কার কাছে যাব, কার হুজরায় যাব। মনে হলো আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরায় গেলেন। আল্লাহ নবী সালাম দিলেন, আম্মা জান দরজা খুলে দিলেন। আল্লাহ নবীর চেহারায় ক্লান্তির ছাপ, পেটে অতিরিক্ত ক্ষুধা। নবী আমার বলেন, ও হযরতে আয়েশা, আমি বড় ক্ষুধার্ত, আপনার কাছে এসেছি, খাবার মতো কি কিছু আছে? আম্মা জানের চোখ দুটা ছলছল করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব, আমি আয়েশার হুজরায় তাশরীফ এনেছেন। আমি আয়েশা কতটা খুশি আপনাকে ভাষায় বোঝাতে পারবো না। চোখ বেয়ে পানি গড়ায়। আল্লাহ নবী বলেন, ও হযরতে আয়েশা, কাঁদছেন কেন? হুজুর কয়েকটা দিন হয়ে গেল বাড়িতে রান্না করার প্রয়োজন হয় নাই, উনান জ্বালাবো, রান্না করব, তেমন কোনো খাবারের বন্দোবস্ত নাই। খেজুর খেয়ে পানি খেয়ে, শুকনো খাবার খেয়ে পানি খেয়ে আমি আয়েশা দিনটা অতিবাহিত করেছি। আমার মনে হয় আল্লাহর হাবিব এসেছেন, কিছু যদি থাকতো আল্লাহর হাবিবের খেদমতে পেশ করতাম। এই মুহূর্তে আমার ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নাই। আল্লাহ নবী পাশে বসলেন, আম্মা জানকে সান্ত্বনা দেন, ও হযরতে আয়েশা, আমি রাসূলুল্লাহ নবী হলো আপনার স্বামী। স্ত্রীদের তো স্বামীর উপরে অনেক আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া থাকতে পারে, এত কষ্ট করেন কেন? আমায় বললেন না কেন? আমায় জানালেন না? এমন করে না খেয়ে কতদিন আছেন? আল্লাহ নবী বলেন, ও হযরতে আয়েশা, আমি রাসূলুল্লাহ আমার উম্মতিদিগকে অনেক বেশি ভালোবাসি, তাদের চিন্তায় মশগুল থাকি। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর হাবিব হয়ে এতটা কষ্ট যদি সহ্য করতে পারেন, আমি আয়েশাও সহ্য করে নিতে পারি। আল্লাহ নবী বলেছিলেন, আয়েশা, আমার আল্লাহ আমায় এত বেশি ভালোবাসেন, ভোগ বিলাসটা বেছে নেইনি। একবার যদি আমার আল্লাহর কাছে বলতাম, আমার আল্লাহ আমার জন্য উহুদ পাহাড়টাকে সোনায় পরিণত করে দিত। সোনার ইট দিয়ে বিল্ডিং বানাতে পারতেন না? নবী বললেন, আমি গরিবদের জন্য সান্ত্বনা। তাদের জন্য? এতিমেরও নবী। আল্লাহ পাক আমার রাসূলকে এতিম করে দিলেন। এতিমরা দুঃখ করে বলতে পারবে না যে রাসূল এতিমের মায়া বোঝে না। আমার নবী নিজে গরিবী জীবন বেছে নিয়েছেন, গরিবরা দুঃখ করে বলতে পারবে না যে আমার রাসূল গরিবের মায়া কি বুঝবে, তিনি তো ভোগ বিলাস করেছেন। বরং নবী এতটা দয়ার নবী, মায়ার নবী, নিজেকে যতটা ভালোবাসতেন উম্মতকে তার থেকে বেশি ভালোবাসতেন। দুদিনের অনাহার, একটু রুটি এসেছে হাদিয়া, মনে করলেন দুদিন পরে খাবো। হঠাৎ একটা ক্ষুধার্ত ব্যক্তি বলছে, হুজুর আমার পেটে ক্ষুধা কিছু আছে। আল্লাহ নবী বললেন না, আমি দুদিন না খেয়ে আছি। একটু মুচকে হাসি দিলেন, বলে এটা আপনার দরকার তো নিয়ে যান। জোরে বলুন। আমাদের নেতারা হলে কি গো, আমাদের নেতারা হলে নিজে দুদিনের অনাহার বলেনি, আমি দুদিন না খেয়ে আছি, বাবা এটা আপনার দরকার, আপনি নিয়ে যান। সেই রাসূল আমার সাহাবাদের বলে, সাহাবীরা, আমার উম্মতরা কিছু গরিব হবে, আল্লাহ তাদেরকে দুনিয়ায় পরীক্ষা করবেন, আমি তাদের জন্য সান্ত্বনা। দুনিয়ায় আমি তাদের জন্য গরিবী জীবন বেঁচেছি, দুনিয়ায় তাদের সঙ্গে আছি, আখিরাতের জীবনেও তাদের পাশে থাকবো। জোরে বলুন। নবী আমার সান্ত্বনা দিলেন, সাহাবীরা, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাতটা হলো চিরস্থায়ী। আল্লাহ যদি পরীক্ষা করার জন্য দুঃখ কষ্ট বেদনা দেন, সবর যদি করে আল্লাহর পথে টিকে থাকতে পারে, আমার আল্লাহ গরিব করে রেখেছেন, মনে বিচার করেন নাই। হাসরের ময়দানে যারা সবর করেছিলেন অভাবী জীবনে, সুদের রাস্তা বেছে নেয়নি, ঘুষের রাস্তা বেছে নেয়নি, চিটিংবাজির রাস্তা বেছে নেয়নি, চুরি লটারির রাস্তা বেছে নেয়নি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বিচার দিবস আমার আল্লাহ এদেরকে হিসাব সহজ করে দিয়ে ধনীদের থেকে 500 বছর আগে আল্লাহ জান্নাত নসিব করে দেবে। কত বছর আগে? 20 বছর তো বাপের হোটেলে খেয়েছি। কার হোটেলে? 20 বছর বাপের হোটেলে কম বেশি। এইবারে আল্লাহ যদি হায়াত দেয় 50 সেকেন্ড না 50 বছর বলার নেই, 70 যদি যায় তো 50 হবে। এই আগার রাত আয়া
तो थोड़ी देर सब्र कर लो, सुबह तुम्हारे लिए जरूर आएगा। এটা রাত না সকাল হবে কি হবে না? একসময় দুঃখ কষ্ট ছিল, শেষ বয়সে ছেলে মেয়েদের দিয়ে আল্লাহটা সুখ দিয়েছে না দেয়নি? হ্যাঁ দেন না। এক সময় দুঃখ কষ্ট ছিল, ওই কষ্টটা আল্লাহ চিরস্থায়ী করেনি। আর যদি মনে করে মরণ আগ পর্যন্ত সুখটা আল্লাহ দুনিয়ায় না দেয়, আল্লাহ দুই জগতে তাকে কষ্ট দেবেন না। যেদিন চোখ বন্ধ করে দুনিয়া ছেড়ে চলে যাবে, কবরে রাস্তা রাখলে আল্লাহ কবর জগতের একটা সুন্দর শান্তির সকাল উপহার দেবে। জোরে বলুন। এই দুনিয়ায় 50 বছর যদি আল্লাহ ভাবে জীবন রাখে, বেশি বেশি 50 বছর যদি দুঃখ কষ্টের মধ্যে পার করেন, সেই দুনিয়ায় আখিরাতের জীবনে যদি 500 বছর আগে আল্লাহ জান্নাত দেয়, এই 50 বছর বেশি না তখনকার 500 বছর বেশি। আজ সুখ করলে কাল দাঁড়াতে হবে, কি বলে? আজ সব আমার 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 করে আসলে আজ এ কষ্ট পাচ্ছে, কাল তোমাকে কষ্ট করে 500 বছর দাঁড়াতে হবে। আল্লাহ বিচার করেছে না দয়া করেছে? রসুল তো তিনি নিজে গরিবী জীবন বেঁচেছেন, এর থেকে আমার কাছে সান্ত্বনা বড় আর কিছু হতে পারে না। আল্লাহর অবিচার নয়, আল্লাহর দয়া আমরা বুঝি না। আল্লাহর বান্দা বান্দি দিনের প্রতি অটুট থাকলেই উপহার আছে না নেই? আছে। এই জন্য বলুন, এই পর্যন্ত বুঝতে পেরেছেন বরকত কেন হয় না? ধনী হওয়ার আশা যদি জাগে, ধনী কেন হতে পারছি না? দুটো একটা সমাধান চটপট করে বলে দেবে। অসুবিধা হচ্ছে তারপরও রেডি করে আনেন, 10 মিনিট বলে শেষ করে দেবে। তাকবীর দেন না? আরেই তাকবীর। কটা বাজে? দোয়া করে দেই না, খুব বেশি যাওয়া উচিত না। আমি নিজেও চাইছি না, কারণ আমার কালকে দিনের বেলা একটা মাহফিল আছে, কাল রাত্রে আবার মুর্শিদাবাদ যাবো। সকাল 7টা এমনি আমার ঘুম থেকে উঠতেই হবে। 10 মিনিট খুব বেশি দাবি করেন না, আমি নিজেও গেলাম না, সত্যি কথা। আজকে হঠাৎ ভোরের বেলা গায়ে জ্বর এসেছে, ঔষধ খেয়ে এখানে এসেছে। আমি 10 মিনিট একটুখানি বিষয়টা ক্লিয়ার করে দিই। বরকতের রাস্তাটা 2-4টা বলে দেয়, সমাধানটা বলে দেয়। এতক্ষণ আমরা সান্ত্বনা পেয়েছি যে গরিব জীবনটা আল্লাহ আমাদের পরীক্ষা স্বরূপ দিয়েছেন। আমি বিস্তারিত করছি, শর্টে বলছি, এটা একটু লং দিলে আরো অনেক কিছু ঢোকানো যেত বাস্তবতা। যাই হোক, খুব সংক্ষেপে বলে দেই, মাল সম্পদেরও দরকার আছে না নেই? ইসলামের ভিতরে অর্থ উপার্জনের নিষেধ নেই। আমার রসুল গরিবী জীবন বেছে নিলেও অর্থ বিরোধী ছিলেন না। মুসলমানরা কি সব ঝোলা হাতে ঘুরবে? না। আমার ভাইকে আল্লাহ দিক। আমার একটা ভাই ডাক্তার হোক, আমার একটা ভাই মন্ত্রী হোক, আমার একটা ভাই মাস্টার হোক, আমার একটা ভাই পৃথিবীর সেরা ধনী হলে ওটা আমার উপকার হবে, আমার কওমের উপকার হবে। গ্রামে একটা এতিম বাচ্চা, একজন গরিব মানুষ 50,000 ঋণের বোঝা, তাকে যদি বলি এতিম বাচ্চার বিয়ে হবে, তোকে 10,000 দিতে হবে, দিতে পারবে? পারবে কি? 5 জন যদি কোটিপতি থাকে, ওদের যাকাতের টাকায় 4টে মেয়ের বিয়ে দেওয়া যাবে। ঠিক বলছি না ভুল বলছি? অর্থ হলে কুরবানি দেবেন, অর্থ হলে হজ করবেন, অর্থ হলে যাকাত দেবেন, অর্থ হলে দান করবেন, অর্থ হলে গরিবের পাশে দাঁড়াবেন। ওই অর্থটাও আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলুন। ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাইকে আল্লাহ দিয়ে হিংসা করবেন না, টাকারও দরকার আছে। আল্লাহ রসুল পৃথিবীর মানুষকে বোঝালেন, আমার একটা জামাইকে দেখো, জিন্নুর আইন উসমান রাদিয়াল্লাহু পৃথিবীর অন্যতম ধনী, তখনকার সময়ের কোটিপতি। আমার আর একটা জামাইকে দেখো, আমি তার মাল সম্পদ দেখিনি, আমি তাকে দেখেছি তার জীবনের তাকওয়া, পরেজগারিতা, খোদাভীরুতা, আল্লাহওয়ালা জীবন দেখেছি। নবী আমার যদি অর্থবিরোধী হতেন, ওই মক্কা মদিনার কোটিপতিকে কেন জামাই করলেন? অর্থবিরোধী ছিলেন না। কারণ আমরা এই মাহফিলে খরচা যারা করেছি, যারা দিয়েছেন, বলুন এর ভিতরে কিছু মানুষের টাকা পয়সা আছে না নেই? একটা মসজিদ হলে, সব গরিব মানুষ হলে তার মসজিদটা হবে কি করে? আমার 10টা ভাই যদি চাকরিজীবী হয়, 5,000 করে দিলে তো 50,000। মসজিদ হবে, মাদ্রাসা হবে, খানকা হবে, ইসলাম প্রচার হবে, বাড়ির পাশে গরিব দুঃখী এতিম বাচ্চারা সাহায্য পাবে, একটা এতিমের বিয়ে হবে, সেটা আমাদের যাকাতের টাকায়, ভালোবাসার টাকায়, সহযোগিতার টাকায়। আমার কওমের অর্থ হলে আমার কওমেরই লাভ হবে। কি হবে? কওমেরই লাভ হবে। এবার আপনার যদি মনে হয় আমার ভাইয়ের আছে, আমার কেন নেই, আপনাকে কটা রাস্তা বলে দিই। কি বলে দেই? সোজা রাস্তা বলে দিচ্ছি, আপনারও হবে ইনশাআল্লাহ। চেষ্টা করুন, আল্লাহ দেবে। আর যদি না হয় তো আর কিছু করার নেই, চেষ্টা করতে পারেন। কারণ এখানে সফলতা আল্লাহ রসুল পরিষ্কার করে দিয়েছেন। পৃথিবীতে আল্লাহ যত বরকত দিয়েছেন 10 ভাগ করেছেন। কভাগ? 9 ভাগ ব্যবসায়, আর 1 ভাগ সব খাদে। গোটা এই আল্লাহ রসুলের বাণীর বাস্তবতা। গোটা বিশ্বের মধ্যে 100 জন সেরা ধনীর নামে তালিকা দেখবেন, সবকটা ব্যবসায়ী। ব্যবসা করে পৃথিবীর সেরা ধনী হওয়া যায়, চাকরি করে পৃথিবীর সেরা ধনী হওয়া যায় না। ব্যবসাটা হালাল হবে, লটারি ব্যবসা হবে না, ব্যবসাটা হালাল হবে, সুদের ব্যবসা হবে না, ঘুষের ব্যবসা হবে না, চাষটা হালাল হবে। আপনি ওই সবজি বিক্রি করবেন, পটল বলেন, আলু বলেন, বেগুন বলেন, কপি বলেন, এইবারে মাথার স্যাম্পেল গুলো চকচক করবে, ভিতরে 1.5 কিলো পোকার বেকাটা ঢুকিয়ে দিলেন, চিটিংবাজি করলে বরকত হবে।
কথা মনে বুঝতে পারছেন? সবজি ফসল ভালো, এইবারে আল কেটে বড় করছেন, আল্লাহ বরকত দেবে। এক লাইন বাঁধাকপি বেশি হলো, 3 কিলো ধান বেশি হলো, মনে করছেন আমি বরকত লো। কি বলছে? ক্ষমতা আছে একটা ধান থেকে বীজ পাতা বার করার? একটা আলুর বীজ পুঁতে দিলাম, আল্লাহ যদি চায় তো ওই আলুর বীজ থেকে কাটা একটা আলুর অংশ, একটা আলুর গাছ হবে, 2 কিলো আলু আল্লাহ রেজেক হিসাবে দেবে। আর আল্লাহ যদি না চায় তো পচে যাবে। দুনিয়ার টেকনোলজি, বিজ্ঞানের বাবা 14 পুরুষের ক্ষমতা নেই পচা আলু থেকে গাছ বের করবে। আমাদের ক্ষমতা নেই, ধান ধুয়ে দিয়ে আমরা কাজ করব। আল্লাহ আমার বিবি বাচ্চা পরিবার আছে, এটা আমার জমিন, যতটুকু আছে আল্লাহ হালাল পথে চেষ্টা করছি। আল ঠেলে গেলে হবে না, আল্লাহ এটা ফেলে দিচ্ছে, আপনি বরকত দেবেন। দেবে কে? আমরা মনে করি আমরা বেশি বাড়াবো তো আলটা কেটে সরে যায়। আমরা মনে করি একটু বেশি কামাবো তো 1.5 কিলো পোকা মাল ঢুকিয়ে দেই। এইবার বাজারে গিয়ে বলছে আল্লাহর কিরে ভাই, উপরে যেমন ভিতরে তেমন। আল্লাহ লানত হবে না বরকত হবে? লানত হবে। আর সম্মানিত ভাইরা, এ মনে মনে করছে তাই তো আমার বাড়ির পাশের লোক কোটিপতি, 30 টাকায় কোটিপতি হওয়া যায়। ভাঙড় এলাকা এখন লটারি প্রচুর বিক্রি হচ্ছে। ওই 30 টাকায় কোটিপতি স্বপ্ন দেখতে দেখতে সারা জীবন কষ্ট করা পয়সাগুলো সবগুলো দিল গর্তে। স্বপ্নটা স্বপ্ন থেকে গেল, ক্ষতি হলো না? একজন কোটিপতি হওয়া স্বপ্ন দেখে হাজারো মানুষ ক্ষতি হচ্ছে। 30 কোটি টাকা, 1 কোটি যদি পান, ওটা আপনি ভোগ দখল করবেন কি গ্যারান্টি আছে? এই জন্য আল্লাহর পথে সন্তুষ্ট থাকতে হবে। একটা হালাল ব্যবসা করেন, আল্লাহ তাতে বরকত দেবে ইনশাআল্লাহ। কারণ 9 ভাগ বরকত আল্লাহ ব্যবসার মধ্যে রেখেছেন। হাঁড়িতে চাল দেবো না, শুধু পানি ভর্তি করে দিয়ে গ্যাসে আর আগুনে বসে সন্ধ্যা পর্যন্ত ফুটালে হাঁড়ি ভর্তি হয়ে যাবে না। চেষ্টা করতে হবে, হালাল ভাবে কষ্ট করতে হবে। ঘরে বসে বসে ইনকাম করবো। কিছু যুবকদের অভ্যাস হয়ে গেছে এই কারোর সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে 2000 ধার দে, আবার একজনের সঙ্গে 10 টাকা খরচা করবে, 2 দিন 3 দিন 10 টাকা 20 টাকা, ভাই 5000 টাকা ধার দে। 10 জন 20 জনের কাছে ধার নিয়ে ঢন ঢন করে ঘুরছে, কাজ কামের খবর নেই, ব্যবসা বাণিজ্যের চিন্তা নেই। আল্লাহ আমার বরকত দেয় না, গরিব করে রেখেছে, আমার কপালটা ভালো না। আছে না নেই? তোমার থেকে গরিব মানুষ খাটাখাটনি করছে, আর তুমি বডি বিল্ডার নিয়ে টাকা ধার করে চিটিংবাজি করছো আর বলছো আল্লাহ আমার দেখে না। এরকম কিছু মানুষ আছে না নেই? হ্যাঁ হুদান আছে না? দিনের পথে চেষ্টা করতে হবে। বড় যদি হয় একটা ছোট ব্যবসা থেকে বড় করেন, একটা থেকে 2টো করেন, 2টো থেকে 3টে করেন। আপনি 10 টাকার ব্যবসা নেবে, আপনি 10 কোটি টাকা তো পাবেন না। যারা বড় বড় ব্যবসায়ী তাদের ব্যবসার বিস্তার আছে, চেষ্টা করুন। আপনার দ্বারা কর্মসংস্থানও হবে, 2টো গরিবের রোজগারও হবে, আল্লাহ মাল সম্পদ বরকত দেবে। চেষ্টা করতে হবে। ঘরে শুয়ে শুয়ে খাটাখাটনি করবো না, ভণ্ডামি করবো আর আল্লাহ দেবে, এটা হয় না। আর দুটো একটা কথা 2-5 মিনিটে দাবার রেডি ভাই, 2-5 মিনিটে বলে দেই। বরকত না হওয়ার অন্যতম কারণ হলো আল্লাহ দেওয়া রিজিককে সম্মান কদর না করা। কিছু কিছু মায়েদের বদ অভ্যাস, লাগবে 1.5 কিলো চাল, নেয় 2 কিলো, প্রত্যেকদিন খাবার নষ্ট। স্বামী এনে দেয় তো কষ্ট করে, কদর বোঝে না, লাগবে 1 কিলো সবজি, নেয় 1 কিলোর বেশি, প্রত্যেকদিন ভাত তরকারি নষ্ট। আছে না নেই? হ্যাঁ, কিছু কিছু আমাদের ভাইদের মায়েদের এরকম এইরকম চিন্তা চেতনা, বাচ্চাকে খাওয়াবে 1 মিনিট, ছড়াবে 3 মিনিট, চোখে মনে হবে কানা অন্ধ। ছেলেগুলোর বয়স, মেয়েগুলোর বয়স 8 বছর 10 বছর হয়ে গেছে, অন্যের বাড়ি বেড়াতে গিয়ে 1 মুঠো খেয়েছে, 3 মুঠো ছড়িয়েছে, বাবা মা শেখায়নি, অন্ধের মতো বসে আছে। আল্লাহ নবী বললেন দস্তরখানা বিছিয়ে খান সুন্নাত। এই দস্তরখানা বিছানোর উদ্দেশ্য মাছের কাঁটার হাড় হাড্ডি ফেলা নয়, এমন পরিষ্কার পাত্র বিছান খাবারটা পড়ে গেলে উঠিয়ে যেন খাওয়া যায়। এই খাবার নষ্ট করা আছে না নেই? এতে বরকত হবে না। আর একটা কারণ হলো আল্লাহ দেওয়া নিয়ামতকে নাকদরি করা। রোজগার করেছি হালাল, টাকা দিয়ে খাচ্ছি গাঁজা, হালাল টাকার অপমান হলো না সম্মান করা হলো? রোজগার করেছি হালাল, কাটছি লটারি, হালাল টাকা সম্মান করা হলো না অপমান করা হলো? হালাল পথে ব্যয় করছি, মাথার ঘাম ঝরানো পয়সা। আর একটা কারণ দেখবেন, আমাদের এই বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, জলসা মজলিস, এখানে গিয়ে অধিক পরিমাণে বস্তু নষ্ট হয় না? পাল্টিবাজ মানুষ আছে, পাল্টিবাজ মারাত্মক ডেঞ্জার। ছেলেটা বাবার অবস্থা ভালো আর মেয়েটার বাপের অবস্থা একটু খারাপ, গরিব মানুষ। এখন মেয়েটা যদি সুখে থাকে, মেয়ের বাপ দেখেছে তো যে হলে ভালো হবে, তো বলছে বেই দাবি দাবা কিছু নেই, 50 বরযাত্রী একটু মেনে নেন। ঠিক আছে, যেভাবে ওকে একটা ম্যানেজ করতে হবে। লোকটা গরিব মানুষ, বলো 2 দিন যায়নি, হ্যালো কি খবর ভাই, একটু কথা বলছিলাম, একটা ডিগবাজি খেয়েছে, ওইটা 60 জন হয়ে যাবে। এ দেখছে এখন আত্মীয়তা হচ্ছে, আমি যদি না করে দিই একটা অসন্তুষ্ট হবে, আমার মেয়ে দিচ্ছি মনে, ঠিক আছে ভাই অসুবিধা নেই, আসে। আবার একদিন পরে আরেকটা ডিগবাজি খাচ্ছে, ভোল খাচ্ছে, হ্যালো ভাই আর 2-4 জন বেড়ে যাবে, সামলাতে পারছি না। বললো কত? 50। 3 উল্টন খেয়ে নিয়ে যাচ্ছে 80। আর আমাদের ঘরে ছেলেদের এরকম বদ অভ্যাস, খাও মাল তো খাবে, 4টে গোস্ত নিয়ে 4টা একদম টেবিলের সামনে সরো করে রেখেছে। এই মানুষটার উপরে প্রেশার ক্রিয়েট করা হয়েছে।
ওই মানুষটার বাড়ি গিয়ে তার কষ্টের হালাল টাকা কামাই করা কষ্টের টাকা দিয়ে আপনাদের মেহমানদারি করছে, আপনার প্রয়োজন খেতে পারেন, খেলেন না তো নষ্ট করলেন কেন? আপনি বরকত খুঁজছেন তাবিজখানায় গিয়ে। সম্মানিত ভাইরা, এখানে বলি আপনাদেরকে, বাবাকে জিজ্ঞাসা করুন, দাদুকে জিজ্ঞাসা করুন, অভাবের দিন ছিল, মাসে একদিন গোশত রান্না আনন্দ করতো। আমাদের বাড়িতে আজকে গোশত রান্না হয়েছে, 2 পিস ভাগে পড়লে না হাড়ের গায়ে গোশত লেগে থাকতো না। না কদরি করা, গলা সমান চেপে চেপে খাবে, আবার বলবে নুন হয়নি। গলা সমান চেপে চেপে খাবে, আবার বলবে রান্না ভালো হয়নি, আবার নষ্ট করবে। এতে আল্লাহ বরকত দেবে না। আমার আলোচনা আগে বাড়াতে পারছি না, অনেক ঘটনা আমি এখানে তুলে দিয়ে বোঝাতে পারতাম। আল্লাহ দেওয়া নিয়ামতকে কদর করলে লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ বলছেন তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামতকে বৃদ্ধি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা মার পিছনে খরচা করবেন। কার পিছনে? কার পিছনে? আমরা অনেকে খরচা করি, সেই খরচাটা দায় সারা খরচা। কি সারা খরচা? আব্বার পাশে গিয়ে বসেন 1 মাস হয়ে গেল, মার পাশে গিয়ে বসেন 1 মাস হয়ে গেল, পাশে বসেন না, গরিব তো কি হয়েছে, 10 টাকার একটা কেক দেন না, 1 প্যাকেট বিস্কুট নিয়ে যান না, মার কাছে বসেন, একটু খেদমত করেন, দোয়া নেন বিগয়রি হিজাব। আল্লাহ রাসূল বলছেন আব্বা মা খুশি হয়ে গেলে আরো খুশি হয়ে যায়, দোয়া করলে ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন। বাপ মা দোয়া লাগবে না? হ্যাঁ, শ্বশুর আসলে, শাশুড়ি আসলে, ভাগরা ভাই আসলে, শালি আসলে 2000 টাকা খাওয়ান, কে মানা করেছে? শ্বশুর বাড়ি গিয়ে যত্ন করে আপনি খাওয়াবেন না খাবার না, ওখানে 2000 টাকা খরচা করলেন, বাঁধলো না, আব্বা 200 টাকা দিয়ে বুক ফেটে যাচ্ছে, বরকতের তাবিজ ঝোলাচ্ছেন। আব্বা বার পিছনে খরচা করেন, আল্লাহ আপনার জন্য বরকতের দরজা খুলে দেবে ইনশাআল্লাহ। বরকত না হবার কারণ বুঝতে পেরেছেন? হালাল ব্যবসা ধরেন, হালাল ভাবে চাষ করেন, সৎ পথে চলেন, মাথা আল্লাহর কাছে নত করুন। আল্লাহ, আমি নামাজ পড়ে রেজেকের অনুসন্ধানে বেরোচ্ছি, আমার জন্য রেজেকের দরজাটা একটু খুলে দেন। এই মাথার আল্লাহর কাছে নত করলে আল্লাহ অন্য কোথাও আর নত করাবে না। নামাজির হাতে ছোঁয়াতে আল্লাহ বরকত দিয়ে দেবে। জোরে বলুন। কষ্ট পেলেন, রাগ করলেন নাকি? ভাষায় ভঙ্গিতে আলোচনা শব্দ চয়নে কষ্ট পেলে ক্ষমার নজরে দেখবেন। নামাজের সঙ্গে সম্পর্ক করেন, মসজিদের সঙ্গে সম্পর্ক করেন, মায়েদেরকে পর্দায় রাখেন, দাম্পত্য জীবনে একে অপরের সবরের আমল নিয়ে বাড়ি যাই ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে বলি শুধু ভুললে হবে না, মোবাইলে ঢনঢন করলে হবে না, একটা হালাল পথে প্রতিষ্ঠিত হও, তোমার জীবনটা সহজ হবে ইনশাআল্লাহ। কি হবে? টাকা থাকলে শ্বশুরের কাছে ভালো হবে, শাশুড়ির কাছে ভালো হবে, মার কাছে ভালো হবে, আব্বার কাছে ভালো হবে, ছেলের কাছে ভালো হবে, মেয়ের কাছে ভালো হবে। আর টাকা না থাকলে ঢন ঢন করে ঘুরে, ও চেহারা সুন্দর হলে কি হবে? সবার কাছে তেতো হয়ে যাবে। কি